Okay, very good evening to everyone. So again, welcome back to our Engineer Personal platform. So আমরা যে তোমাদের থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের ক্লাস কন্ডাক্ট করাচ্ছি সেখানে অলরেডি আমরা বিল্ড ইলেকট্রিফিকেশনের 3 নম্বর ইউনিট করছি, মাইক্রো কন্ট্রোলের 3 নম্বর ইউনিট করছি। তার সাথে সাথে যে সমস্ত ইলেকট্রিক সাবজেক্টগুলো রয়েছে সেই ইলেকট্রিক সাবজেক্টের ক্লাস কিন্তু রানিং চলছে, ঠিক আছে। ঠিক ইতিমধ্যেই আজকে আমরা যে নতুন একটা সাবজেক্ট শুরু করতে চলেছি তোমাদের ইলেকট্রিক ট্রাকশন। It's a very important subject as a point of view of your semester and also practical life. Okay, practical life এর সঙ্গে অনেকটা জড়িত, কারণ কি ট্রাকশন মিন্স মানে শুধুমাত্র যে ইলেকট্রিক লোকোমোটিভ হবে তা না, ঠিক আছে। আমরা এখানে অনেক রকম ডিটেলস এর জিনিসগুলো জানবো, যেগুলো না জানা তথ্যগুলো অনেক কিছু জানবো জিনিসগুলো তথ্য। তো ইলেকট্রিক ট্রাকশনটা কি রয়েছে, কেন পড়তে হবে এবং ভবিষ্যতে কতটা ইম্পর্টেন্ট এবং কোথায় ফিল্ডে কাজে লাগবে, কি কি বেসিক্স এর উপর ডিপেন্ড করে কোন কোন ইউনিটগুলো কি কি রয়েছে, কোন বইটাকে ফলো করতে হবে এবং ক্লাস কিভাবে চলবে, এ টু জেড এই ট্রাকশন সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দেবো। ওকে, তো যারা জয়েন করেছো আশা করি সবারই ট্রাকশন রয়েছে, রাইট? গৌরব, এমডি, সন্দীপ, সঞ্জয় সবার ট্রাকশন রয়েছে। যার নেই সে কিন্তু লিভ নিতে পারো, কারণ কি দেখো ইলেকট্রিক সাবজেক্ট থাকতে পারো, জানতে পারো, শিখতে পারো, কিন্তু ইলেকট্রিক ট্রাকশনটা শিখার যদি আগ্রহ থাকে, ইন্টারেস্ট দিয়ে থাকে, থাকতে পারো, ক্লাস করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, দেখো কোনো সব নেই। তো ইলেকট্রিক ট্রাকশন কি, কেন করে, আজকে আমরা ড্রাইভ পড়ছি, ড্রাইভ বিষয়টা বুঝতে পেরেছি, ইলেকট্রিক ড্রাইভটা যে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ বলতে কি বুঝি, কেন পড়বো, কোথায় ইম্পর্টেন্ট, কেন নিড, কি অ্যাডভান্টেজ, ব্লক ডায়াগ্রাম কি, সেম অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাকশনে কিন্তু আমরা পড়বো। ওকে, আর এমনিতে ইলুমিনেশনের ক্লাস চলছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ইলুমিনেশন বাদেও তোমাদের যে রয়েছে অটোমেশন সিস্টেম সেখানেও ক্লাস চলছে, ড্রাইভের ক্লাস চলছে, ট্রাকশনটা শুরু হচ্ছে। এর সঙ্গে সঙ্গে সোলার পাওয়ার টেকনোলজি কালকে হয়তো ক্লাস হতে পারে, না হলেও শনিবার তোমাদের ক্লাস হবে। ওকে, তো ডাইরেক্ট আমরা শুরু করার আগে অবশ্যই বলবো, সেশনটা শুরু করার আগে যারা আমাদের এখনো পেড গ্রুপে জয়েন করতে চাও, এরকম করে ফুল এনার্জি দিয়ে ক্লাস করতে এবং তোমাদের ডিটেলসে ক্লাস করার জন্য তাদেরকে বলে রাখি যে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অ্যাপসটাকে ইনস্টল করো। আর অবশ্যই বলবো অ্যাপসটা ইনস্টল করার পর তোমাদের কাছে ফ্রেশ যদি তোমরা জয়েন করতে চাও, যে তোমরা অনেকে জয়েন করতে চাই যে আমাদের পেড গ্রুপে লাইভ রেকর্ডের ব্যাচে, ওয়ান টাইম পেমেন্ট, 1 ইয়ার ভ্যালিডিটি রয়েছে, যেখানে 1200 টাকা রয়েছে, উইথ জিএসটি দিলে বেশি টাকা পেমেন্ট করতে হয়। তো তোমাদেরকে বলে রাখি যদি তোমরা শুধুমাত্রই এই টাকার মধ্যে পেমেন্ট করতে চাও, কল এসএমএস করে নিও, আমার কাছে ইনফরমেশন নিয়ে নেবে সবকিছু। আর অবশ্যই বলবো দেখো সেমিস্টারটাকে মানে একবারে সাবলি পেয়ে যে পাস করতে হবে না, সেটা খারাপের থেকে সবথেকে মনে করি পড়াশোনা করো, টাকাটা চিন্তা করো না, পড়াশোনা করো। তার জন্য বলো টাকা পয়সা যদি প্রবলেম থেকেও থাকে তাহলে অবশ্যই অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে কন্ট্যাক্ট এবং কল করতে পারো, কিন্তু সবকিছু ফ্রিতে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলে রাখি যে এখন অ্যাপসটা ইনস্টল করে নেবে, তোমাদের কাছে এরকম ফেস আসবে, ডব্লিউবিএসসিবিটি তোমাদের যে আন্ডারে রয়েছে ফিফথ সেমিস্টার থার্ড ইয়ার। ওকে, তো থার্ড ইয়ারের এখানে ফিফথ সেমিস্টার এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এখানে কোর্সটা যেটা আছে তোমাদের এখানে কোর্স ফি যেটা রয়েছে, সেখানে কন্টেন্টের 44টা রয়েছে, এখানে 50টার বেশি চলে গিয়েছে কন্টেন্ট। কারণ কি আমি এখনো লাইভ ক্লাসগুলো অ্যাড করিনি, কারণ কি ওয়াইফাই ইস্যুর জন্য এখন অ্যাড করা হয়নি। তো আশা করি পরশুর মধ্যে তোমাদের অ্যাড করে দেওয়া হবে। এখানে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, সিলেবাস রয়েছে, ঠিক আছে, সমস্ত বইয়ের পিডিএফ রয়েছে, যেগুলো সবকিছু পেয়ে যাবে তোমরা বইয়ের পিডিএফ গুলো। এবং প্রত্যেকটা ক্লাস দেখো মাইক্রো কন্ট্রোলের ক্লাস হয়েছে, এখানে ফার্স্ট ইউনিটের ক্লাস হয়েছে, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট চলছে। তো ফার্স্ট ইউনিটের ক্লাস হয়েছে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 2, পার্ট 3 এবং ইউনিট নোট রয়েছে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এরকম পুরো সিকোয়েন্স ওয়াইজ আমাদের ক্লাস পত্র থাকে এবং প্রত্যেকটা সিস্টেমেটিক্যালি চলে। তোমরা এটা বিল্ডিংফিকেশন দেখো ভিডিও কতগুলো পড়েছে, এবং কতগুলো লাইভ ক্লাস হয়েছে, রেকর্ড ক্লাস হয়েছে, এবং 3 নম্বর ইউনিটের নোটপত্র ক্লাস, এখানে সবকিছু রয়েছে। তো তোমাদেরকে কোনোভাবে এখানে ঘুরতে হবে না বা কিছু ঘাটাঘাটি করতে হবে না, সব সিস্টেমেটিক ক্লাস করতে গেলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন আওয়ার ইনস্টিটিউট। অবশ্যই বলো আমাদের সঙ্গে জয়েন করো এবং পুরো বেসিস থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো ডিটেলসে ক্লাস করার চেষ্টা করো। সিক্স মিনিট ইলুমিনেশনের ক্লাস হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ, অটোমেশন এবং আজকে শুরু হচ্ছে ট্রাকশন। তো আশা করি তোমাদের কাছে এটা বলে রাখলাম, যারা জয়েন করতে চাইছো ঠিক আছে জয়েন করতে পারো আমাদের এই স্পেশাল কোর্সের সঙ্গে। ওকে, আর যারা এখানে আছো তোমরা ঠিক আছে, তোমরা একটু সেশনটা শেয়ার করছি, একটু দেখে নাও তোমরা, জাস্ট ওয়েট। আজকে যে সাবজেক্টটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ট্রাকশন। কি জিনিস আছে একটু আমরা ডিটেলসে আলোচনা করে নিই, ঠিক আছে। অনেকের মধ্যে ডাউট থাকতে পারে, তো ডাউট নিয়ে চললে হবে না, বেসিক্স থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত পড়তে হবে। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে একটু বলে রাখি কোর্সে অ্যাপসে একটু জয়েন করে নাও, ঠিক আছে। এখন কেউ অ্যাপসে জয়েন করোনি,
যে কেউ, তোমাদের সবার কাছে অ্যাপসের অ্যাক্সেস দেওয়া আছে নিশ্চয়ই, ঠিক আছে, যে কেউ দু একজন অ্যাপসে অ্যাক্সেস জয়েন করে নিও, কারণ কি রেকর্ডেড নালে থাকবে না। এমডি হোক, গৌরব হোক, যে কোনো একবার লাইভ সেশনে যে লাইভ ক্লাসটা হচ্ছে অ্যাপস থেকে জয়েন করে নিও, ঠিক আছে। তো দেখো, তোমাদের যে ইলেকট্রিক সাবজেক্ট ট্রাকশন, তো এই ইলেকট্রিক ট্রাকশনের মধ্যে কি কি রয়েছে একটু ডিটেলসে পড়ে নাও। এমনকি দেখো বিল্ডিং ইরিগেশন, মাইক্রোকন্ট্রোলার, বাকি সাবজেক্টগুলো চলছে। তোমার 4টে সাবজেক্ট রয়েছে, কারণ কি আমি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি, ঠিক আছে। তো একটু সিলেবাসটা দেখে নিই তোমাদের কি কি আছে, কিভাবে পড়তে হবে ডিটেলসে, তারপরে আমরা কিন্তু পুরো টপিকে ফিরে যাব, ঠিক আছে। সব শুনতে পাচ্ছ তো আমার কথা? বলো, কারো শুনতে পাচ্ছ না, প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক কিছু ইস্যু হচ্ছে, এরকম তো কেউ নেই? বলো বলো, এই রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে এরকম করে ক্লাস হবে। হ্যাঁ, এরকম রেসপন্স করতে হবে, নাহলে আমি কি করে বুঝবো তোমরা কি বুঝছো না কি বুঝছো না, মাথার উপর দিয়ে যাচ্ছে। সেটা তো আমাকে বলতে হবে, তাই না? বলে দেবে আমাকে। আর বইপত্র কি কিনতে হবে না কিনতে হবে সবকিছু বলে দিয়েছি, চাপ নিও না, বইপত্র আশা করি কিনতে হবে না, আমার নোটপত্র ফলো করলেই এনা। তো ইলেকট্রিক ট্রাকশন, স্যার সাবজেক্টটা কি সাবজেক্ট? ইলেকট্রিক ট্রাকশন বলতে তোমরা কি বোঝো বলো তো আমাকে, ইন সিম্পল ভাষায় বলার চেষ্টা করো যে আমার ইলেকট্রিক ট্রাকশন বলতে আমি এইটুকু বুঝি। তারপর আমি আসছি, কি বুঝো বলো সাবজেক্টটা যে পড়বে আজকে, কি বুঝো তোমরা সাবজেক্টটা সম্পর্কে? সন্দীপ, সঞ্জয়, প্রধান যারা আছো বলো, কি জানো ট্রাকশন সম্পর্কে বলতে, ইলেকট্রিক ট্রাকশন? স্যার ইলেকট্রিক ট্রাকশন বলতে আমরা মেনলি এক, হ্যাঁ বলো বলো বলো। রেলওয়ের পুরো সিস্টেমটা, আচ্ছা রেলওয়ের সিস্টেম তো অনেক রকম সিস্টেম থাকে, মেকানিক্যাল থাকে, ইলেকট্রিক্যাল থাকে, তারপরে কন্ট্রোল সিস্টেম থাকে, কমিউনিকেশন সিস্টেম থাকে, অনেক রকম অটোমেশন সিস্টেম থাকে, বাট কোন জায়গাটা বলতে চাইছো? ওকে। তো ইলেকট্রিক ট্রাকশন মানে আগেকার যুগে আমরা, আমি যদি একটু ফিরে যাই, যে আজ থেকে প্রায় 10-15 বছর আগে যদি ফিরে যাই ব্যাকপোর্টে, তাহলে আমরা জানতাম যে আগেকার যুগে ট্রেন যখন চলতো তখন ডিজেলে চলতো, আর না হলে কয়লাকে পুড়িয়ে আমরা ডিজেল লোকোসেপ জানতাম, এবং কয়লাকে পুরানোর পর সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করে সেখানে ইলেকট্রিসিটি জেনারেট করে আমরা চালাতাম। কিন্তু এখনকার জেনারেশন দেখতে পাচ্ছি সম্পূর্ণ সব ইলেকট্রিক সিস্টেম হয়ে গেছে, তাই তো? হ্যাঁ কি না বলো? একটু 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 আমরা ইন্ট্রোডাকশন বা একটু হিস্ট্রি পড়ে নিই, তারপর আমরা ভিতরে ঢুকবো, তাই তো? বলো। তো ক্লিয়ারলি এবারে ইলেকট্রিক ট্রাকশন যখন হয়েছে, ইলেকট্রিক সিস্টেম যখন হয়েছে, তাহলে আমাদের এখন জগৎ জুড়ে সম্পূর্ণ কি রয়েছে? এসি রয়েছে। এবারে এসি যখন রয়েছে, আমাদের যখন সম্পূর্ণ এই অল্টারনেটিং কারেন্ট থেকে যখন কোনো একটা ডিসি মোটরকে অপারেট করতে হবে, তাহলে নিশ্চয়ই আমার অনেক রকম কন্ট্রোল সিস্টেম বা অনেক রকম কনভার্টার ব্যাপারটা রাখতে হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। তার মানে আমরা বুঝতে পারছি স্যার যে আমরা ইলেকট্রিক ট্রাকশন পড়তে গেলে মেনলি লোকোমোটিভে, লোকোমোটিভ মিনস হচ্ছে ইলেকট্রিক ট্রেন, যে ইলেকট্রিক ট্রেনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ লোকাল ট্রেন বা দূরপাল্লার ট্রেন বা মালগাড়ি যে সমস্ত দামগুলো শুনেছি বা জানি, তার স্পেসিফিকেশন থেকে ডিটেলসে কিভাবে কাজ করে সেগুলো আমাকে পড়তে হবে। তাহলে ইলেকট্রিক ট্রাকশন যদি মেনলি বলতে চাও, যে এক কথায় তোমরা যদি বলো যে ইলেকট্রিক ট্রাকশন বলতে তোমরা বলে লোকোমোটিভ, বাট ইলেকট্রিক ট্রাকশন একটা কি বলতো? ইলেকট্রিক ট্রাকশন হচ্ছে একটা ট্রেনকে আমরা বলছি এক কথা মুভমেন্ট অফ ট্রেন, যেখানে এনার্জি কনজাম্পশনটা একটা মোস্ট ইসেন্সিয়াল পার্ট অফ স্টাডির জন্য আমরা করে থাকবো। কেন পড়বো? কারণটা হচ্ছে ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে যদি আমরা এনার্জি এফিসিয়েন্সিটা করতে পারি, তাহলে আরো মোর দ্যান ইউজ করতে পারবো, বাট হাউ টু পসিবল? নাও স্টার্ট, যে এই যে ইলেকট্রিক ট্রাকশনকে আমরা স্পিড কনভার্সন, যদি আমরা স্পিড ডিস্টেন্সটাকে মেজারমেন্ট করতে পারি, স্পিড টাইমটাকে কার্ভটাকে যদি মেনটেন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু এনার্জি কনজাম্পশন করতে পারবো। তার জন্য আমরা ইলেকট্রিক ট্রাকশন সাবজেক্টটাকে আরো ভালো করে পড়তে হবে আমাদেরকে। তার জন্য সাবজেক্টে প্রথমে ঢুকে যাচ্ছি সিলেবাসে। প্রথম যেটা রয়েছে ইউনিট নাম্বার 1, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা তোমাদের রয়েছে বেসিক অফ ট্রাকশন। এখানে কি রয়েছে স্যার? আমরা এখানে অ্যাকচুয়ালি জেনারেল পারপাসের মধ্যে ইলেকট্রিক ট্রাকশন কেন পড়বো, এবং ইন্ডিয়ার যে আমরা সারফেস অফ রেলওয়ে মানে হচ্ছে যেটা আমরা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলের উপর ডিপেন্ড করে দেখেছি, অনেক রকম ভ্যারিয়েশন ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি হয়, ঠিক তেমনি ইন্ডিয়ান রেলওয়ের মধ্যেও কিন্তু আমরা এই সারফেস রেলওয়ে এবং মেট্রো রেলওয়ে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডও হতে পারে, দুটো স্পেসিফিকেশন পড়বো আমরা। এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে ইলেকট্রিক ড্রাইভ এবং ডিজেল, ইলেকট্রিক ড্রাইভ এবং ব্যাটারি ড্রাইভ, এগুলো আমাকে জানতে গেলে আমাকে বেসিক্যালি প্রথমে জানতে হবে ইন্ট্রোডাকশন, টাইপ অফ সার্ভিস, কত রকম লাইন হয়, ঠিক আছে। তো আমি যেটা তোমাদেরকে পড়াবো, এই যে প্রথম পার্টটা দেখতে পাচ্ছ, প্রথম বেসিক্স ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে।
প্রথম ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে খুব আহামরি কোশ্চেন হয় না, ঠিক আছে, খুব আহামরি কোশ্চেন হয় না আজ পর্যন্ত আমি দেখিনি, বাট কোনো সময় 2-3 নম্বরের কোশ্চেন দেয়, যেমন ভোল্টেজ ব্যালেন্স এবং কারেন্ট ব্যালেন্স এবং প্রোডাকশন করতে গিয়ে হারমোনিক্সটা কি করে রিডিউস করবে, এই যে এই টপিকটা তোমাদেরকে আমি পড়াবো আবার 3 নম্বর ইউনিটে, এখানে 3 নম্বর ইউনিটে পড়তে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি ফার্স্ট ইউনিটটা আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এই যে দেখো আবার লেখা আছে প্রবলেম অ্যাসোসিয়েট অফ দ্য উইথ এসি ট্রাকশন সিস্টেম টু রিমেম্বার, মানে অ্যাকচুয়ালি বেসিক্স পার্টটা, যে ট্রাকশন অ্যাকচুয়ালি কত রকম হতে পারে, ইন্ডিয়ার মধ্যে কিরকম সিচুয়েশন রয়েছে এবং সেটা ডিজেলের ক্ষেত্রে কিরকম হয়, ইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়, ড্রাইভ সেকশনটা কি হবে, ব্যাটারি সেকশন কি হবে, দ্যাটস ইট, আর কিছু না। সেকেন্ড হচ্ছে তোমাদেরকে মাথা রাখতে হবে ফার্স্ট পার্ট বেসিক্স ট্রাকশন, যেখানে ব্লক ডায়াগ্রাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখতে হবে। নেক্সট 2 নম্বর সিনসিয়ার অফ হয়ে গেছে, জাস্ট ওয়েট। অ্যাপস থেকে ঠিক আছে, একটু দেখো তো কে আছো অ্যাপসে। সন্দীপ, একটু চেক করো তো সন্দীপ অ্যাপস থেকে। এবারে ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে তো, এবারে বলো। আচ্ছা আচ্ছা, 2 নম্বর যেটা বলা হচ্ছে ইলেকট্রিক যে ট্রাকশন মেশিন, এখান থেকে আমি শুরু করব ক্লাসটা। স্যার এখান থেকে কেন করাবেন না, এগুলো বেসিক্স পার্টগুলো আমি তোমাদেরকে বেসিক ভাবে বলে দেবো, কারণ এখান থেকে কোশ্চেন খুব একটা অ্যারাইজ হয় না, ঠিক আছে। তো আমি অবশ্যই বলবো না তা নয়, কিন্তু আমি যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটাকে বুঝতে হবে। ওকে, দেখো ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে দেখো এখানে যেমন ইলেকট্রিক মেশিন, টাইপস অফ সার্ভিস, যে ধরো আমরা সার্ভিস লাইন যেমন ধরো লোকাল ট্রেন দেখেছি, তার একটা ডিউরেশন হয়। আবার লোকাল ট্রেনের পর হচ্ছে তোমার দেখেছি আমরা বলো না ডেমু, যেটাকে বলা হয় আমরা কি জানি, যে লোকাল ট্রেনের পর কি হচ্ছে অনেক জায়গায় দাঁড়ায় না, দেখবে মেন টপিসে দাঁড়ায়, সেই ট্রেনগুলো কি বলি আমরা, কি বলি বলো, লোকাল ট্রেনের পরেই হয় ওটা, হ্যাঁ মেমু না, মেমু তো সেটা আমরা বড় দূরপাল্লা ট্রেনগুলোকে বলবো, আমি সেটা বলছি লোকাল ট্রেনের পথ যেটা হয়, যেটা তোমার ধরো মেন টপিকে দাঁড়ায়, জংশন এগুলো দাঁড়ায়। গ্যালোপেন নাম শুনেছো, হ্যাঁ একদম, তাহলে গ্যালোপেন, রাইট, গ্যালোপেন বলবো। তারপরে আমার মেমো বলবো, মেমোগুলোকে আমরা বিভিন্ন রকম ভাগ করে থাকি। দূরপাল্লা ধরো এখান থেকে শিলিগুড়ি নর্থের দিকে একটা যাবে, আবার এখান থেকে দিল্লি যেতে পারে, আবার মুম্বাই যেতে পারে, আবার তোমার হায়দ্রাবাদ যেতে পারে, চেন্নাই যেতে পারে। তো সেদিক থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ডেমোর স্পেসিফিকেশন স্পিড এবং টাইমের উপর ডিপেন্ড করে। ওকে, তো সিমিলারলি এখানে টাইপস অফ সার্ভিস, যেমন ধরো আমরা ডিউরেশন পড়বো, আরবান সার্ভিস, তারপরে তোমাদেরকে রুরাল সার্ভিস পড়তে হবে, সাব আরবান পড়তে হবে, তা গ্রাফ পড়তে হবে। সেখানে সম্পূর্ণ এই অ্যাভারেজ টাইমের উপর, মানে একটা টাইমের উপর ডিপেন্ড করে কতটা আমার ফ্যাক্টরিং গুলো মানে অ্যাভারেজ স্পিডটাকে কাউন্ট করছি, সেটা কিন্তু নিউমেরিক্যাল মাধ্যমে দেখবো, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গ্রাফের মাধ্যমে দেখবো। তারপর আমরা দেখবো যে এই ট্রাকশন এফোর্ট রিলেটেড নিউমেরিক্যাল, যেমন ধরো ট্রাকশন এফোর্ট বলতে কি, আমরা হুইলের সঙ্গে কি করি, চাকার সঙ্গে তো স্পিড মানে মোটরটাকে সেট করে রাখি, হ্যাঁ কিনা বলো। তো সিমিলারলি যখন হুইলটা যত স্পিডে ঘুরবে তার উপর ডিপেন্ড করে মেকানিক্যাল স্ট্রেন্থ তার অবশ্যই সাপোর্ট করতে হবে, সেইগুলো আমাকে স্পিড ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ তার এফোর্টটা কতটা মোটরের মধ্যে পড়ছে সেটা কিন্তু আমাকে কাউন্ট করার জন্য ইলেকট্রিক মানে তোমার ট্রাকশনে এফোর্ট রিলেটেড নিউমেরিক্যালটা করতে হবে। সিমিলারলি এখানে কনজাম্পশন রিলেটেড, আর এখানে তোমাদের মেশিন ট্রাকশনের মুভমেন্টটা, ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ অ্যাডিশন তোমাকে বার করতে হয় পরীক্ষা খাতায়। তো এই 2 নম্বর ইউনিট থেকে কোন নিউমেরিক্যাল টপিক থাকে ভাই, ঠিক আছে, এখান থেকে একটা তোমার 5 থেকে 7 নম্বরে একটা নিউমেরিক্যাল দেয়, বা 5-4 নম্বরে একটা নিউমেরিক্যাল দেয়।
বুঝেছো? 4-5 নম্বর একটা নিউমেরিক্যাল থাকবেই থাকবে এখান থেকে। আজ খুব সহজ, একবার দুবার বুঝবে হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর ইউনিটে কি রয়েছে? 3 নম্বর ইউনিট বলতে যে আমরা সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট, মানে ধরো সাপোজ আমরা সবাই কম বেশি দেখেছি যে এই যে ট্রাকশনের যে উপরে যে কালেক্টর থাকে, একটা কন্ডাক্টর থেকে আমরা সম্পূর্ণ পেন্টোগ্রাফের মাধ্যমে কালেক্টর হিসাবে নিয়ে এসে ট্রেনের মধ্যে দিই, তাই তো? নিশ্চয় দেখেছো ওভারহেড লাইনের ক্ষেত্রে, দেখেছো তো সবাই বলো? তাহলে সিমিলারলি এইটা যদি হুইল হয়, এটা যদি ট্রাকশনের হুইল হয়, তাহলে সিমিলারলি আমরা কি জানি, এই যে ট্রেন থেকে যে আমরা এসি আসছে 25 কেবি লাইনটা যে উপরে সম্পূর্ণ আসলো, 25 কেবি, 25,000 ভোল্ট, এই 25,000 ভোল্টটা কিভাবে কনভার্ট করছে, কিভাবে কনভার্ট করছে এসির ক্ষেত্রে। এসি থেকে আমার ডিসিতে মোটরটা হুইলের সঙ্গে কানেক্ট করা রয়েছে, ঠিক আছে? প্রোটেকশন সিস্টেম কি হবে, সেখানে আমার ট্রান্সফর্মার থাকে, কন্ট্রোল প্যানেল থাকে, সাবস্টেশনের উপর ডিপেন্ড করে অনেক ইকুইপমেন্ট থাকে। তো সিমিলারলি আমাকে সেটাকে পাওয়ার সিস্টেম অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখতে হবে, বুঝেছো? এবং তার সঙ্গে আর একটা ব্যাপার আছে, ওভারহেড ইকুইপমেন্ট। এবার ওভারহেড ইকুইপমেন্ট বলতে কি, ধরো সাপোজ এই যে প্রত্যেকটা নাম, এই যে পেন্টোকাপের মধ্যে অনেক রকম, কোনটা বো কালেক্টর, কোনটা পেন্টোকাপ কালেক্টর, কোনটা টলারি কালেক্টর, এই টাইপস গুলো কত রকম হয়, কনস্ট্রাকশন কতগুলো হয়, সে ডিফাইন টাইপ আমার পেন্টোকাপ দেখবো, বা পেন্টোগুলান যে যে ক্যাটাগরি কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখবো। ঠিক আছে, মানে এইটা হচ্ছে ওভারহেড ইকুইপমেন্টের ক্ষেত্রে পড়বো। ট্রেনের উপরে যে সমস্ত, মানে ধরো তোমরা কম বেশি দেখেছো ট্রেনের উপরে অনেক সময় একটা দেখবে এই অনেক রকম কানেকশন থাকে এখানে, ট্রেনের উপরে দেখবে আইসোলেটার গুলো থাকে, ইনসুলেটার গুলো থাকে, বসানো বসানো বড় বড় ইনসুলেটার থাকে। তারপরে দেখবে ইনসুলেটার বড় হচ্ছে, বড় বড় একটা বক্স সিস্টেম করা থাকে, দেখেছো তো ট্রেনের উপরে সব শোয়ানো থাকে, দেখেছো তো? বলো, হ্যালো, দেখেছো তো? বলো, না দেখলে বলো, দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু। তোমাদেরকে একটু নেটটা যদি ওপেন হয়ে যায় ভালো হয়। এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি কোনটা জিনিসটা বলছি বলো তো? এক সেকেন্ড দাঁড়াও, নেটটাই দিই। প্র্যাকটিক্যালে দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসটা। কোথায় গেল? নেট স্লো করছে। আর স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? বলো, এই, বলো বলো বলো, স্ক্রিনটা শেয়ার হচ্ছে? বলো, এই 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 ছবিটা দেখতে পাচ্ছ সবাই? এই যে পেন্টোগ্রাফ রয়েছে, এটাকে বলা হয় বো, এটা কালেক্টর। এই যে পেন্টোগ্রাফটা নেমে যায়, মাঝে মাঝে নেমে যায়, একটা উঠে যায়, একটা কানেক্ট থাকে। এই যে ইকুইপমেন্ট গুলো, এই যে ইকুইপমেন্ট গুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো ইনসুলেটর রয়েছে, তারপরে তোমার এখানে আইসোলেটর সুইচ রয়েছে, ঠিক আছে? এখানে যে বক্সটা রয়েছে, এগুলো কিভাবে কাজ করছে, এখান থেকে কিভাবে কনভার্ট করছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ বলো, কি বলছো? কি 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 কি? এই অফ হয়ে গেছে কোথায়, দেখতে পাওয়া যাচ্ছে এখানে? এবারে দেখো তো, দেখা যাচ্ছে তো, এই তো। আরে অফ হয়নি, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে তোমাদেরও। বৃষ্টির জন্য নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে, বুঝছো তো? বলো, এবারে ঠিক আছে, দেখতে পাচ্ছো? বলো, রেসপন্স করো ছবিটা। হ্যাঁ, মানে এই পুরো সিস্টেমটা তোমাদেরকে করতে হবে। পুরো কানেকশন আমি পুরো ডিটেলসে বলবো তোমাদেরকে, ঠিক আছে? চাপ নিও না, ঠিক আছে? পুরো ডিটেলসে প্র্যাকটিক্যাল আমার সঙ্গে সেই রকম আছে নলেজ, আমি তোমাদেরকে সেই আমার যত ট্রেনিং এর।
নলেজ আছে, ছবি তোলা আছে, সেগুলো হয়ে গেছিল, নেটওয়ার্ক পুরো বাউন্স করছে প্রচন্ড। একটু দাঁড়াও। আচ্ছা সন্দীপ, আমার কথা শুনতে পাচ্ছ? একটু দেখো তো ভাই, শোনা যাচ্ছে না? একটু রেসপন্স করো মেসেজে।
তো অ্যাপস থেকে একটু দেখে নেবে, একটু নেটওয়ার্কে ইস্যু হচ্ছিল, মানছিলাম। আর ইলেকট্রিক 4 নম্বর যে ইউনিটটা ছিল, যে ইলেকট্রিক লোকোমোটিভ, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে ক্লাসিফিকেশন অফ কত রকম ইলেকট্রিক লোকোমোটিভ হয়, তার ব্লক ডায়াগ্রাম, এসি ব্লক ডায়াগ্রাম, মানে ধরো কিভাবে পাওয়ারটা পুরো এই যে সিস্টেমটা, এই যে পুরো পাওয়ারটা কালেক্ট করছে, কালেক্ট করে পুরো একবার এসি কোচেতে প্রত্যেকটা ফিল্টারিং হয়ে এসি দিকে ডিসি কনভার্ট করছে, প্রত্যেকটা জায়গায় কি কি ইকুইপমেন্ট ইউজ করছে সবকিছু ডিটেলসে কিন্তু আমরা এই 4 নম্বর ইউনিটে পড়বো, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? মানে কতগুলো ফাংশনাল কাজ করবে, কি কি ইকুইপমেন্ট থাকবে, পাওয়ার কাট সার্কিট কি করে হবে, এবং অক্সিলারি সিস্টেম কি কি থাকবে, এসি সার্কিটের পুরো ফিচার, মানে মানে হোল অ্যারেঞ্জমেন্ট আমরা পড়বো। আর যেটা 5 নম্বর রয়েছে ট্রাকশন মোটর, আর যে লাইট, যে ট্রাকশনের লাইটিং সিস্টেম, মানে যে ধরো সাপোজ আমরা পুরো প্রত্যেকটা বগি, প্রত্যেকটা কোচেতে আমরা কি জানি লাইটিং সিস্টেম থাকে, সেই ট্রেনের লাইটিং সিস্টেম গুলোকে একটা থেকে তুমি একটা কি করে কন্ট্রোল করবে, বা বাকি লাইট গুলো যদি কোনো সময় যদি কেউ, মানে একবার পুরো সিস্টেমটাকে মোটর এবং লাইটিং কন্ট্রোল, তার জন্য কি কি সুইচিং পারপাসে লাগবে, কন্ট্রোলের ক্ষেত্রে মোটরের ক্ষেত্রে সিরিজ প্যারালাল সিস্টেম গুলো কি কি হবে, ঠিক আছে, তো সেগুলো আমরা সম্পূর্ণই 5 মিনিটে পড়বো। আর লাস্ট যে ইউনিটটা পড়বো সেটা হচ্ছে সিগনালিং, মানে সিগনাল, সিগন্যাল সিস্টেমটা। এবার দেখতে পাচ্ছ সবাই, বলো হ্যালো। আচ্ছা, শোনা শোনা যাচ্ছে, সব সব কিছু শোনা যাচ্ছে তো? বলো। ইস্যু হয়েছিল নেটওয়ার্কের প্রবলেমে, সেই জন্য। ওকে। আর লাস্ট যেটা আছে তোমার, লাস্ট যে টপিকটা হবে, যেটা মানে ধরো সাপোজ অনেক সময় দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের ট্রেনগুলো, তার সিগন্যাল ফেলিওর হয়ে যাচ্ছে, সুপারভাইজারি কন্ট্রোল ঠিক মতো হচ্ছে না, তার টাইপস গুলো কত রকম রয়েছে, ট্র্যাক সিগন্যাল, ট্র্যাক সার্কিট এবং সিগন্যালিং সিস্টেম অ্যারেঞ্জমেন্ট গুলো রোবোটিক কন্ট্রোলের মাধ্যমে আমরা কিভাবে করি, এবং মেন অটোমেশন সিস্টেম গুলো কি কি রয়েছে, এগুলো আমরা 6 নম্বর ইউনিটে পড়বো। তার মানে আমরা এইটুকু বুঝতে পারছি ট্রাকশন সিস্টেমটা ওভারঅল সিস্টেমের সিলেবাসে কি কি রয়েছে সবার মধ্যে, বুঝতে পারলে কি কি আছে না আছে, কি কি পড়তে হবে, বলো। সবার ক্লিয়ার হলো ট্রাকশন সাবজেক্টে আমার কি কি পড়তে হবে, কি কি ওভারঅল আছে? ওকে, তাহলে আমরা বেসিক ভাষায়, প্রথমত বেসিক ট্রাকশন যাওয়ার আগে আমরা আগে ট্রাকশন সিস্টেমটা পড়ে নিই, ঠিক আছে। ইলেকট্রিক ট্রাকশনের ইন্ট্রোডাকশন পার্ট থেকে শুরু করি আজকে ডাইরেক্ট। ওকে, তো ইলেকট্রিক ট্রাকশনের যে ইন্ট্রোডাকশন পার্টটা রয়েছে, যে কি ইলেকট্রিক ট্রাকশন বলতে কি বুঝি, ঠিক আছে। দেখো এখানে যেটা লেখা আছে, একটু নিজের ভাষায় জিজ্ঞেস করো অনেক সময়, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ট্রাকশন। ট্রাকশন মিন্স তার কি বুঝলে এতক্ষণ ধরে, বলো ট্রাকশনটা কি বুঝলে, বলো সঞ্জয়, হোয়াট ইজ দ্য ট্রাকশন? বলো, হচ্ছে হচ্ছে, একটু উঠে গেছে আরো। আচ্ছা, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ট্রাকশন একটা, আমরা ইলেকট্রিক ট্রাকশনে যদি দেখি, প্রথমত ভালো করে শোনো, ইলেকট্রিক ট্রাকশনটা কেন ইউজ করতে যাচ্ছি, যে কোনো মোটর কন্ট্রোল বলো, ট্রান্সফরমার এসি থেকে আমরা এসি থেকে এসি কনভার্ট করছি, নিশ্চয়ই আমরা ডিসি করতে পারবো না। আগে বেসিক্স ভাষা আমরা একটু বেসিক্স আইডিয়া নিই প্রথমত। দেখো প্রথম আমরা সবাই জানি যে ট্রেনটা, একটা ট্রেন যদি চলে, ট্রেনের মধ্যে এটা দিয়ে ধরো সাপোজ ট্রেনের বগিটা, একটা বগি ধরলাম। আচ্ছা, বগি আর কোচ জানো তো, নাকি সেটা আবার কারো ডাউট আছে, বলো। বগি আর কোচ, কোনটা বগি কোনটা কোচ? কোনটা বগি কোনটা কোচ? জানো, বলো 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 বলো, জানো তো বলছো, बोले ना, जो 10 आ रहा है वो 12 कोच का 10 आ रहा है, हिंदी में बोला ना, तो 12 कोचের 10 বলে না, 10 কোচের 10 বলে না, বলে কি বলে না, শুনেছো তো? তাহলে কোচ বলতে কোনটা বগি কোনটা, এটুকু বলো আমাকে, তাহলে বুঝতে পারবো আমি। এটা কি একটা কোচ না বগি? এটা, এটা পুরোটা বগি না কোচ একটা ট্রেনের, বলো।
এইটাকে পুরোটা বলবো আমরা এক একটা বগি, ঠিক আছে? যেটা সবসময় মাথা রাখবে, এইটা যদি পুরো সম্পূর্ণ তোমার দেখবে মালগাড়ির উপরে ঢাকনা অনেক সময় থাকে না, উপরে এই ঢাকনাটা এরকম ঢাকনা থাকে না, দেখবে এদিকে তোমার হুইল থাকে, এদিকে একটা হুইল থাকে, আর উপর দিকে দেখবে যে প্রোডাক্ট গুলো যায় সেই প্রোডাক্ট গুলো হয়তো লোহার পাত যাচ্ছে বা কোনো সিমেন্টের ইয়ে যাচ্ছে, যাই হোক না কেন প্রোডাক্ট গুলো যাচ্ছে। আর যেগুলো মালগাড়ির উপরে দেখবে উপরে আবার ঘিরা থাকে একটা, ঠিক আছে? বগি হচ্ছে আমরা কোনটাকে বলবো, বগি হচ্ছে যেটার উপর দাঁড়িয়ে রয়েছে পুরো বেসটা, বুঝেছো? মানে এইটা বলা হয় বেস, ঠিক আছে? যেটা তুমি ধরো ট্রেনের মধ্যে উঠলে, উঠার পর পা রাখছো, পা রাখার যে তোলা দিকটা, তোলা দিকে রাখছো, ওটা কার উপর দাঁড়িয়ে রয়েছে? বগির উপর দাঁড়িয়ে রয়েছে। এবারে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো জিনিসটা? বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি বগিটা সম্পূর্ণ কার সঙ্গে কানেক্টেড না, হুইল বা যেগুলো তোমার চাকা রয়েছে, তারপরে যে সমস্ত মোটরগুলো সেট করে পুরো সিস্টেমের মধ্যে রয়েছে, বুঝেছো? তাহলে সেইগুলো আমার সম্পূর্ণ বগি বলবো। কোচ বলবো কোনটায়? ভিতরের পুরো পার্টটা, ভিতরের পুরো পার্টটাকে কোচ বলবো। উপরের পার্টটা খুলে না নিলে বগি থাকবে, বুঝেছো? তাহলে সিমিলারলি এখানে তোমার একটা কি যায়, ওভারহেড লাইন যায়, এটা ওভার ওয়্যার যায় তো, বলো, ওভারহেড ওয়্যার। এই ওভারহেড ওয়্যার থেকে আমরা তারকে নিয়ে এসে এখানে কানেক্ট করি, করি তো? কত কেবি যায়, ফ্রিকোয়েন্সি কত থাকে কারো জানা আছে? কত কেবি যায় আর কত ফ্রিকোয়েন্সি থাকে? সবসময় মাথা রাখবে 25 কেবি হয়। এটা সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? সিঙ্গেল ফেজ। ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি কত হবে? না। কেন হলো বলো তো হাফ ফ্রিকোয়েন্সি? রিজনটা আমি বলবো তোমাদেরকে, ঠিক আছে, কেন হলো। ঠিক আছে, এখন কোনো ভিতরে ডাকছি না আমরা অতখানি। তো সিমিলারলি এখান থেকে যখন আমরা 11 কেবি ঢুকছে, সরি 25 কেবি যখন ঢুকছে, 25 কেবি থেকে ডাইরেক্ট তোমার কোথায় যাবে? ট্রান্সফরমারে যাবে একটা। এখানে একটা ইউনিট থাকে, তার নাম হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে? এটা একটা ট্রান্সফরমার। এটা হচ্ছে ইলেকট্রিক ট্রাকশনের ব্লক ডায়াগ্রামটা একটু রিপ্রেজেন্ট করছি, ব্লক ডায়াগ্রাম পরে আঁকবো, এখন শুধুমাত্র বোঝো। তাহলে 11 কেবি বা আমরা 25 কেবি এখানে ডাইরেক্ট ইউজ করছি, 11 কেবি ইউজ করবো না, কারণ কি 11 কেবি ট্রান্সফার না। এবারে এই 25 কেবি যে ভোল্টেজটা আসছে, সেটা ট্রান্সফর্মার মাধ্যমে সম্পূর্ণ কি করবে? রেক্টিফিকেশন করবে। এখানে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয় সেটা ট্রান্সফর্মার এসি থেকে এসি করবে। তাহলে আমরা রেক্টিফায়ারের জন্য রেক্টিফায়ারটা কেন ইউজ করছি বলতে পারবে? রেক্টিফায়ারটা কেন ইউজ করছি এখানে বলো? রেক্টিফায়ার কেন ইউজ করছি? কারণটা হচ্ছে আমার, কারণটা, হ্যাঁ একদমই তাই। এখান থেকে আমরা এসি পাচ্ছি, বাট আমাদের এই যে ট্রাকশনের মোটরটা থাকছে সেটা ডিসি সিরিজ মোটর, তাই তো পড়েছি আমরা দেখি ট্রাকশনের ক্ষেত্রে ডিসি সিরিজ মোটর ইউজ করা হাই স্টার্টিং টর্কের জন্য, রাইট? তাহলে সিমিলারলি ভালো করে শোনো, এখানে যখন রেকটিফায়ার রয়েছে, এই রেকটিফায়ারটা কি করছে? এখান থেকে এসি ঢুকছিল, ঠিক আছে? এই এসি থেকে আমার সম্পূর্ণ ডিসি তে কনভার্ট করবে। বিকজ অফ দ্যাট উই হ্যাভ টু ইউজ দ্য ডিসি সিরিজ মোটর হুইলের ক্ষেত্রে, ঠিক আছে? আর এখানে তোমার মোটর কন্ট্রোলার বলে একটা সিস্টেম থাকবে, যে মোটর কন্ট্রোলার দুটো হুইলের সংস্পর্শে থাকবে। এটা সিম্পল ফান্ডামেন্টাল স্যার, এর ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে, হ্যাঁ আছে জানি। এখানে ডিসি পাওয়ার থাকে, ইনভার্টার থাকে, ডিসি পাওয়ার রেক্টিফায়ার থাকবে, অনেক কিছু প্রসেস থাকবে, সেগুলো আমি পরে ব্লক ডায়াগ্রামে বলবো। এখন যেহেতু শুরু করছি জিনিসটা, একটু বেসিক্স ভাষায় বলার চেষ্টা করলাম, যে একটা ওভারহেড ট্রান্সমিশন লাইন থাকবে, যেখান থেকে আমার 25 কেবি লাইন থেকে সিঙ্গেল পেজ এসি নেব, সেখানে সম্পূর্ণ 25.5 হার্টজ, অর্থাৎ হাফ 50 আর 6 না, হাফ হার্টজ ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা ডাইরেক্ট ট্রান্সফর্মার থেকে রেক্টিফায়ার করে, রেক্টিফায়ার থেকে আমরা মোটর কন্ট্রোলার ইউজ করব। তাহলে ইলেকট্রিক ট্রাকশন আমরা যদি বলি, এই টোটাল এন্টায়ার অফ, ঠিক আছে, যদি তোমাকে বলি ইলেকট্রিক ট্রাকশন ইজ দ্য রেফার টু ইউজ দ্য পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার টু পিপল ভেহিকেল, যে সমস্ত আমরা ভেহিকেলের ক্ষেত্রে ইউজ করতে পারি, শুধুমাত্র ইলেকট্রিক ট্রাকশনই না, ঠিক আছে? সেটা কোনো একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম হতে হবে, যেটার মধ্যে হতে পারে ট্রান হতে পারে, ট্রেন হতে পারে, ট্রাম হতে পারে, আবার টয় যে ধর অনেক সময় দেখেছো তোমরা পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে, এখানে একটা পাহাড়ি এলাকা রয়েছে,
এখানে একটা পাহাড়ি এলাকা রয়েছে, তোমাকে বললো না আমি পাহাড়ের এই নিচু হ্রদটাকে দেখবো, তোমাকে বললো আচ্ছা ঠিক আছে এখানে ট্রলি রয়েছে, ঠিক আছে ট্রলি বা বাস রয়েছে, বাস রয়েছে, তোমাকে কি করতে হলো, ট্রলি বাসের মধ্যে তোমাকে চাপি দিল, চাপি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা গোল মতন থাকে না, দেখেছো তো বলো, এর ভিতরে চেপ পড়লে, চেপ পড়ার সঙ্গে সঙ্গে এদিক থেকে যে এদিকে চলে গেলে, দেখেছো তো বলো, দেখেছো ট্রলি বাসগুলো পাহাড়ি এলাকায় যে সমস্ত ঘুরতে যায় ভিউ গুলো দেখার জন্য, তাই না, বা বড় বড় পার্কের ক্ষেত্রেও দেখতে হবে, দীঘা মন্দারমণি এদিকে যদি পার্কে ঘুরতে যাও, এই পার্কেও কিন্তু ইলেকট্রিকের ট্রলিগুলো রয়েছে। তো সিমিলারলি আমরা যে কোনো ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে এই যে ইনভলভমেন্ট অফ মানে কানেক্টিং অফ দ্য ইলেকট্রিক এনার্জি টু ইনটু দ্য মেকানিক্যাল এনার্জি টু ডিভাইড দ্য হোল অফ দ্য মুভমেন্ট অফ ভেহিকেল, মানে এক কথায় বলতে পারি যে আমরা যে কোনো আমরা কনভার্টিং অফ ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি যখন কোনো একটা ড্রাইভ বা হুইলের মাধ্যমে চাকার মাধ্যমে কন্ট্রোল করতে শিখে যাব, সেটা যদি আমার ইলেকট্রিক কোনো সিস্টেম হয় তাহলে সেটাকে ইলেকট্রিক ট্রাকশন সিস্টেমের মধ্যে ফেলবো। তো ওভারঅল ইলেকট্রিক ট্রাকশন যদি বলি একটা অ্যাডভান্টেজও রয়েছে, যেমন তোমার সিস্টেমের মধ্যে কোনো সিস্টেম স্টেবিলিটি পার্টটা, ঠিক আছে, এবং সবথেকে মাথায় রাখতে হবে যেমন ধরো আমার ট্রেডিশনাল হিসাবে আমরা দেখতে পাচ্ছি স্টিম ডিজেল, ঠিক আছে, এইসব পার্ট মানে ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে এই সিস্টেমগুলো মানে এইগুলো বেসিক্স পার্ট। মেন কাজ হচ্ছে এবার আসি যে ইন্টারাকশন পার্টের মধ্যে, ইন্টারাকশন পার্টের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা এখানে না, দ্য মুভমেন্ট অফ ট্রেন and there the energy consumption can be used of conventional study for means, এই কথাটা মাথায় রাখতে হবে সবাইকে, আমি বল দিচ্ছি এই দুটো কথা ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। কি কি কথা, যেগুলোর জন্য আমরা ইলেকট্রিক ট্রাকশন সাবজেক্টে পড়ছি, এক হচ্ছে স্পিড আর ডিস্টেন্সের উপর, আর এক হচ্ছে স্পিড অফ টাইম কার্ভের উপর, পরীক্ষায় খুব খুব দেয় এবং দেবে, আমি সব আস্তে আস্তে আসবো। কেন করছি আমাকে এটুকু বলো, যদি তুমি স্পিডটাকে যদি মেনটেন করতে পারো তাহলে তোমার ডিস্টেন্সটাকে তুমি রিকভারি করতে পারো বা ডিস্টেন্সটাকে মেকআপ করতে পারো, ঠিক তেমনি টাইমটাকে তুমি যদি মেনটেন করতে পারো স্পিডটাকে আরো তুমি ক্যাচ করতে হবে, তাহলে আমরা যদি স্পিড আর টাইমটাকে ক্যাচ করতে পারি তাহলে আমাকে একটু বলো এনার্জি কনজাম্পশন করতে পারবে কি পারবে না, বলো বলো আমাকে, পারবে কি পারবে না? তাহলে আমরা সম্পূর্ণ আমরা মেন মোটিভটা কি, আমরা ইলেকট্রিক ট্রাকশনটা পড়তে এসেছি, মেন মোটিভটা হচ্ছে এটাই যে বিভিন্ন রকম ট্রাকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম এনার্জি কে সেভিং হতে পারে না, সেদিকে আমরা সেভিংস তো আছে নিশ্চয়ই ডেভেলপ করেছে, সেটাকে আরো ভালো করে কনস্ট্যান্টলি ভাবে আমরা জানার জন্য সেগুলো আমাকে স্পিড ভার্সেস টর্ক, স্পিড ভার্সেস স্পিড এবং স্পিড ভার্সেস ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে কার ডিফাইন করতে হবে। এটা একটা মোশন অফ ভেহিকেল, মানে একটা কনস্ট্যান্ট স্পিডে যদি অপারেট করতে চায় মেনি কনস্ট্যান্ট অফ পিরিয়ডিক, একটা পিরিয়ডিক অ্যাক্সেলারেশন টাইম থাকবে। সে পিরিয়ডিক অ্যাক্সেলারেশন বলতে কি, ধরো সাপোজ ট্রেনটা কোনো একটা গন্তব্যস্থলে যেতে চাইছে, অর্থাৎ ডেস্টিনেশন যেতে চাইছে, তা ডেস্টিনেশন যাওয়ার আগে যে যেখান থেকে ছেড়ে এসেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে আমার স্পিডটা প্রত্যেকটা ভ্যারিয়েশন অফ স্টেশনে কি হচ্ছে সেটাকে তোমাকে স্পিড ভার্সেস টর্কের ক্যারেক্টারিস্টিক্স বা স্পিড ভার্সেস টাইমের ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই অ্যাক্সেলারেশন, পিরিয়ডিক অ্যাক্সেলারেশন এবং ডিএল অ্যাক্সেলারেশন ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমরা সবাই জানি বাইক চালাই, স্পিক আপ তুললাম, বাইক ছুড়লো, ডিঅ্যাক্সেলারেশন করলাম, গাড়িটা দাঁড়িয়ে গেল, সিম্পল জিনিস তো, হ্যাঁ কি না বলো, বলো বলো বলো। সিমিলারলি ট্রেনের ক্ষেত্রেও স্পিডকে আমরা কত পরিমাণে টাইমের এক্সপেরে গার্ডকে একটা সিগনিফিকেশন ভাবে ট্রাকশনকে কন্ট্রোল করছি সেটা সম্পূর্ণ আমরা দেখবো। তার জন্য আমরা কি ইউজ করব, তার জন্য আমরা একটা ফিকশনাল রেজিস্ট্যান্স ইউজ করব, যেখানে আমরা মোশন অফ কাজ করবে, যেটা তোমার সম্পূর্ণ একটা ভ্যালুয়েশন করবে যে এনার্জি কনজাম্পশনের উপর ডিপেন্ড করে ভেহিকেলটাকে ডিটারমাইন করতে পারবে। একটা সিম্পল ইন্ট্রোডাকশন পার্ট, মানে আমরা কেন ইলেকট্রিক ট্রাকশন পড়ছি বা ইন্ট্রোডাকশন পার্টটা কি হবে। ওকে, মোর ওভার দিস কার্ড, হ্যাঁ বলো কি বলছো বলো। এখানে উপর ডিপেন্ড, এক্স্যাক্টলি আছে, আছে আছে, এখান থেকে নিউমেরিক্যাল আছে। এক সেকেন্ড দাঁড়াও তো, হোল্ডে থাকো তো।
এখান থেকে নিউমেরিক্যাল করে রয়েছে। আমি প্রথমে ইউনিটটা কেন ধরতে গেলাম, ইউনিটটা একটু সহজ আর বেসিক্স ভাষা বুঝতে হবে, কারণ কি ওই বেসিক্স গুলো তো পরীক্ষায় আসবে না, যেখান থেকে আসবে সেখান থেকে স্টার্ট করা উচিত। তো দেখো ইলেকট্রিক ট্রাকশনের ইন্ট্রোডাকশনটা এখান থেকে পড়বে। মেনলি আমরা এক কথায় মাথা রাখবো, ইলেকট্রিক ট্রাকশনটা আমরা স্পিড ডিস্টেন্স এবং স্পিড টাইমের গ্রাফের উপর রিলেশনশিপের উপর এই অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন স্পিডকে গ্রাফকে ডিজাইন করার জন্যই আজকে আমরা এইটাকে পড়তে এসেছি ইলেকট্রিক সাবজেক্টে। ঠিক আছে, বুঝেছো? তো এবারে এইটা পরীক্ষায় খুব দেয়, টাইপস অফ সার্ভিস। ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে টাইপস অফ সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কত রকম টাইপস হয়? মেনলি তোমাদের সিলেবাসে যেটা রয়েছে তিনটে টাইপস পড়লেই না। ওকে, কি কি পড়বে ভালো করে শুনে নাও, নোটটা আমি দিয়ে দেবো, চাপ নেই, নোট আমি দিয়ে দেবো। দেখো আমাদের মেন হচ্ছে ইলেকট্রিক ট্রাকশনের টাইপস বলতে কি বলতো, আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম না যে লোকাল ট্রেনের ডিস্টেন্সটা, ধরো সাপোজ আমরা যারা নর্থের সাইডে থাকি বা সাউথে থাকি, কলকাতা থেকে সোনারপুরের দিকে নিশ্চয় নাম শুনেছো, সোনারপুর, ডায়মন্ড হারবার, এদিকে লাইনগুলো, এদিকে লাইনে যদি ট্রেন যায়, লোকাল ট্রেনগুলো দেখবে ডিস্টেন্স দেখবে বেশি নয়, 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে মধ্যে ট্রেনের পুরো টপিক স্টেশন রয়েছে, তাই তো? তোমাকে যদি বলি শিয়ালদা, শিয়ালদা পার্ক সার্কাস, পার্ক সার্কের পর বালিগঞ্জ, বালিগঞ্জের পর তোমার তারপর কি ঠাকুরিয়া, যাদবপুর, এরকম পরপর আসতে থাকে, তাই তো? প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু বেশি নেই, ওইটা একটা ডিস্টেন্স গেল। আবার তুমি যদি এদিকে দেখো, মানে দমদমের দিক থেকে বিধাননগর, দমদম এদিকে সাইড দেখো, বা হাওড়া দিকে যদি দাও, লিলুয়ার দিকে যাও, বা বালি ওদিকে যাও, বা মেদিনীপুরের সাইডে যাও, তো ওই যে ডিস্টেন্স, তার ডিস্টেন্স সম্পূর্ণ আলাদা থাকে, বুঝেছো? তাহলে সিমিলারলি আমরা এখানে সিটি এবং আরবান সার্ভিসের উপর দেখবো, মেন লাইন দেখবো এবং সাব আরবান দেখবো। আবার দেখবে দূরপাল্লার যে সমস্ত ট্রেনগুলো যায়, দূরপাল্লা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, যেমন শিলিগুড়ি নর্থের সাইডে একটা ডিস্টেন্স আছে, আবার ধরো ওর পর যদি কামাখ্যাগুড়ি বা আসামের দিকে যায়, তার একটা ডিস্টেন্স হবে। মুম্বাই দিল্লি তার 2-3 দিন 4 দিন করে যাচ্ছে, তার একটা ডিস্টেন্স হবে। তো সেম অ্যাজ ওয়েল আইজ যে দেয়ার আর দ্য মেনলি আমাদেরকে মাথা রাখতে হবে প্যাসেঞ্জার সার্ভিসের উপর। কি বললাম? এই বলো, কি বললাম? প্যাসেঞ্জার সার্ভিস মানে প্যাসেঞ্জারটা কোথায় অ্যাকচুয়ালি ডেস্টিনেশনে যেতে চাইছে। আজকে আমার লক্ষ্য হচ্ছে আমি ডায়মন্ড হারবার যেতে চাইছি, আমি 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বাট আমার লক্ষ্য, তোমাদের লক্ষ্য হচ্ছে না আমি নর্থের দিকে যেতে, দার্জিলিং যেতে চাইছি, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা যেতে পারবে না, তার ডেস্টিনেশন আলাদা। ঠিক তেমনি কারো দিল্লি, মুম্বাই, তাহলে অ্যাকচুয়ালি অ্যাজুলাই সবসময় মাথা রাখবে যে ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে সার্ভিস, সার্ভিস মানে হচ্ছে ট্রাকশন ইন্ডিয়ান রেলওয়ে কতটুকু প্যাসেঞ্জারকে সার্ভিস দিচ্ছে, তার জন্য হচ্ছে টাকা নিচ্ছে, টিকিট কেটে নিচ্ছে। ঠিক সিমিলারলি দেয়ার আর দ্য মেনলি 3টে টাইপস হয়, 3টে টাইপই কিন্তু পরীক্ষায় খুব দেয়। দেয়ার দ্য 3 টাইপস, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিসের উপর, এটা মাথা রাখো, পয়েন্ট আউট করে রাখো, প্যাসেঞ্জার সার্ভিসের উপর, বাই হুইচ দ্য টাইপ অফ ট্রাকশন সিস্টেম অ্যাজ সিলেক্টেড। ওকে, কি কি বলবে? 1 নম্বর কি কি হবে? এক হচ্ছে মেন লাইন সার্ভিস, 2 নম্বর হচ্ছে আরবান সার্ভিস, 3 নম্বর হচ্ছে সাব আরবান সার্ভিস। এই 3টে ক্লাসিফিকেশন খাতায় একটু লিখে নাও ফটাফট, আর নোটটা আছে তো, চাপ নেই, তবু লিখতে থাকো। তাহলে কি কি বললাম? সঞ্জয় বলো, সন্দীপ যারা আছো, কত রকম টাইপ বললাম বলো, সঞ্জয়, গৌরব বলো, কত রকম টাইপ বললাম? 3টে সার্ভিস। এটা কোনটা কাকে বলবো এগুলো ভালো করে বোঝো, ডিটেলসে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এক হচ্ছে মেন লাইন সার্ভিস, 2 হচ্ছে আরবান সার্ভিস, 3 নম্বর হচ্ছে সাব আরবান সার্ভিস। ঠিক আছে, ফার্স্ট আগে ভালো করে বোঝো, 3টে পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, প্রথম হচ্ছে মেন লাইন সার্ভিস কাকে বলবো? শর্ট কোশ্চেনে তো দেখতে পাবেই পাবে, ভালো করে ছক করে লিখে নাও, এরকম করে লিখে রাখো আমার মতন, আমি যেরকম পড়াশোনা করতাম আগে সেরকম করে তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো এখানে মেন লাইন সার্ভিস বলে লিখলে, ঠিক আছে, মেন লাইন সার্ভিস বলে লিখলে, এর ডিস্টেন্সটা লিখবে এখানটায়, ডিস্টেন্সটা লিখবে, এর স্পিড লিখবে, স্পিড লিখবে, ডিস্টেন্স লিখবে, আর অ্যাক্সেলেশন ডিঅ্যাক্সেলেশনটা লিখবে, তাহলে তোমার ছক হয়ে রয়ে যাবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? তাহলে আমার একটা ছকের মধ্যে রেডি হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? তার মানে দেখো, হ্যাঁ নোট তো থাকবেই, নোটের উপর ডিপেন্ড করে তুমি কতটুকু তুমি নিজে তৈরি করতে পারছো, ঠিক আছে, সেটা ডিপেন্ডস করছে। এগুলো সব খাতায় তুলে দিতে বললাম, সরি। তো সিমিলারলি এখানে মেন লাইন সার্ভিসের ক্ষেত্রে কি হবে? দেখো মেন লাইন সার্ভিস প্রথমে দেখো কি বলছে, ইন আ মেন লাইন সার্ভিস
the distance between two topics is usually more than, তাহলে টপিস কতগুলো হলো, টপিস কতগুলো হতে পারে দুটোর মধ্যে, দুটো টপিসের মধ্যে যেমন হয় সেই দুটো টপিসের মধ্যে কি হবে, ডিস্টেন্স বিটুইন টু টপিস মোর দ্যান কিলোমিটার কত হলো, ডিস্টেন্সটা কত হলো, তাহলে লিখে রাখো মোর দ্যান বলেছে, লিখে রাখো মোর দ্যান 10 কিলোমিটার, এরকম করে ছক তৈরি করো, সুবিধা হবে, অনেক শর্ট কোশ্চেন পড়ে এখান থেকে, ঠিক আছে। এবং স্পিড কি হবে, স্পিড স্পিড হাই ব্যালেন্সিং স্পিড শুড বি রিকোয়ার্ড, এখানে কি থাকলে হাই স্পিড লাগবে না, লো স্পিড লাগবে না, মিডিয়াম স্পিড লাগবে, বলো কি বুঝলে, হাই ব্যালেন্স স্পিড লাগবে না, হাই স্পিড লাগবে, স্পিডটা হাই রাখতে হবে। এবং দেখো রিকোয়ার লাগবে অ্যাক্সেলারেশন অ্যান্ড ডিঅ্যাক্সেলারেশন আর নট বি ইম্পর্টেন্ট, তাহলে এখানে ডিউরেশন বলে পয়েন্ট করো, এদিকে ডিউরেশন বলে পয়েন্ট করো, ডিউরেশন, ডিউরেশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন ক্রস চিহ্ন দিয়ে দাও, অ্যাক্সেলারেশন অ্যান্ড রিঅ্যাক্সেলারেশন, রিডাইরেকশন বলা হয়, রিঅ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন বলা যেতে পারে, সেটাকে রিঅ্যাক্সেলারেশন বলা হয়, দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দাও, যখন ক্রস চিহ্ন দিয়ে দাও মানে নট রিকোয়ারমেন্ট বা নট ইম্পর্টেন্ট, তাহলে একটা ছক করলে হয়ে গেল। আমার মেন লাইন সার্ভিস তাকেই বলবো যেখানে আমার দুটো টপিকের মধ্যে মানে অ্যাকচুয়ালি কভার করবে, ট্রাকশন হতে পারে, ট্রলি হতে পারে, বা আমার ট্রাম লাইন হতে পারে, এবং মোর দ্যান 10 কিলোমিটারের মধ্যে হতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো 10 কিলোমিটার মধ্যে যদি হয়, তাহলে আমাদের যে লোকাল ট্রেনগুলো চলে আছে 10 কিলোমিটারের মধ্যে হয়তো নিশ্চয়ই 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যে তো একটা টপিস চলে আসে, তাই না, বলো 2 কিলোমিটার যাওয়ার পর 3 কিলোমিটার 4 কিলোমিটারের মধ্যে তো টপিস চলে আসে, দেখেছো তো নিশ্চয়ই। তাহলে সিমিলারলি সেগুলোকে আমরা মেন লাইন সার্ভিস বলবো নাকি আমরা এখানে মোর দ্যান বলেছে হ্যাঁ, ভেবো না যে 10 কিলোমিটারের মধ্যেই হবে, মোর দ্যান মানে বেশি, তাই না। তাহলে সিমিলারলি 10 কিলোমিটার উপরে যদি আমরা এক একটা করে টপিস ধরি, ধরো সাপোজ আমি বললাম ডিস্টেন্স যদি বলি, বর্ধমান, বর্ধমানের পর হচ্ছে ব্যান্ডেল ধরলাম, ঠিক আছে, বর্ধমানের পর একবার পুরো ব্যান্ডেল ধরলাম, তাহলে ওই যে ডিস্টেন্সটা রয়েছে নিশ্চয় 10 কিলোমিটার উপরেই রয়েছে, হ্যাঁ কি না, সাপোজ আমি বলছি এক্সাম্পল হিসাবে, তাহলে সিমিলারলি আমার সেখানে কি হচ্ছে, হ্যাঁ কি বলছো বলো, হ্যাঁ, তাহলে সিমিলারলি লোকাল ট্রেনে যেখানে তোমার 2 কিলোমিটার 1 কিলোমিটারের ক্ষেত্রে আমরা মেন লাইন ইউজ করবো না, বুঝেছো তো। তাহলে সিমিলারলি আমাদেরকে মাথায় রাখতে হবে মেন লাইন সার্ভিস হচ্ছে অলওয়েজ দুটো টপিসের মধ্যে আমার কভারেজ করতে হবে, 10 কিলোমিটারের মধ্যে থাকতে হবে, হাই ব্যালেন্সিং থাকতে হবে বা হাই ব্যালেন্সিং স্পিড থাকতে হবে, যেখানে অ্যাক্সেলারেশন আর ডিঅ্যাক্সেলারেশন বা রিটারেশন থাকবে না, ঠিক আছে। তাহলে আরবান কাকে বলবো, আচ্ছা আরবান বাংলা অর্থ কি নিশ্চয় জানো, বলো, রুরাল আরবান তো নিশ্চয় জানো, আরবান মানে কি সিটি এলাকা, শহর, তাই না। দেখবে মেট্রো, মেট্রোর ক্ষেত্রে বলো বা আমাদের লোকাল এই যে নর্থের ক্ষেত্রে এই তোমাদের কলকাতা সাইডে যে সমস্ত বলছিলাম কিছুক্ষণ আগে, শিয়ালদার পর হচ্ছে পার্ক সার্কাস, পার্ক সার্কাসের পরে এই যে তোমার কাছাকাছি স্টেশন, মানে পুরো খুব কাছাকাছি ক্লোজনেস, তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আরবান সার্ভিস, ঠিক তেমনি এখানে লিখবে এখানে লিখবে আরবান সার্ভিস বলে, ঠিক আছে, আরবান সার্ভিস বলে লিখবে, স্পিড লিখবে, ডিস্টেন্স লিখবে, আর ডিস্টেন্স স্টপেজ, ডিস্টেন্স স্পিড, আর হচ্ছে এখানে ডিউরেশন, বুঝেছো কি বললাম, তাহলে শর্ট কোশ্চেন গুলো রেডি হয়ে যাবে, তোমার যদি পরীক্ষায় লিখতে পারো তখন তোমার মাথা চলে আসবে, বুঝতে পারলে না, বুঝতে পারলে না, এই ঠিক আছে। তাহলে সিমিলারলি কি হবে, তাহলে দেখো আরবান সার্ভিসের ক্ষেত্রে, আরবান সার্ভিসের ক্ষেত্রে এটা ডিস্টেন্স হচ্ছে বিটুইন দ্য টু টপিকস ইজ দ্য ভেরি লেস, মানে দুটো টপিকস কি কভার করতে পারবে, ভেরি লেস বলেছে তো, বলো কি বুঝলে তাহলে ডিস্টেন্সটা কি হতে পারে, এই টপিকসটা, ডিস্টেন্সটা ডিস্টেন্সটা অল টপিস হবে, ডিস্টেন্সটা অল টপিস হবে, কিন্তু সেখানে দেখো রিকোয়ারমেন্ট অফ 1 কিলোমিটার মধ্যে, মানে প্রত্যেকটা টপিস আমার কভার করতে হবে, তাই না। তাহলে সিমিলারলি এখানে আমাকে বলো যে
টপেজটা তাহলে ধরতে কি বলে যে টু টপেজ ইজ ভেরি লেস, মানে আমরা দুটো টপিককে মানে কি বলবো, ধরো সাপোজ এইটা একটা টপেজ আর এইটা একটা একটা স্টেশন থেকে একটা স্টেশন, আমি সেটাই বলছি। মানে আমরা ধরো এখান থেকে যখন ট্রেনটা ছেড়ে গেছে, এখান থেকে ছেড়ে আসার পর ট্রেনটা এখানে যে স্টপ হলো সেটা যেমন আমরা মেন সার্ভিস লাইনে দেখছিলাম, আরবানের ক্ষেত্রে সেটা হবে না। মানে এখান থেকে যদি ট্রেনটা ছাড়ে তারপরে এক্সেলেশনটা যা ডিএক্সেলেশন করবে সেখানে যে স্টপ হয়ে যাবে নেক্সট স্টেশনে, এটা বলতে চাইছে। বুঝতে পেরেছো না? বুঝতে পারলে না? ক্লিয়ার? মানে আরবানের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডিউরেশনটা অনেকটা কাছাকাছি ক্লোজনেস থাকে টাইমের। তাহলে সিমিলারলি দেখে রাখো, লেস দেন আমার 2 লাগবে টপেজ, লেস দেন হচ্ছে আমার 1 কিলোমিটারের মধ্যে থাকতে হবে। রিকমেন্ড হাই অ্যাভারেজ স্পিড, কিন্তু এখানে লেখা আছে হাই অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড বলে লিখে রাখো। হাই লাগবে কিন্তু অ্যাভারেজ স্পিড লাগবে, ঠিক আছে? আর এখানে ভালো করে রাখো, এখানে কোথায় লেখা আছে ফ্রিকুয়েন্টলি স্টার্টিং অ্যান্ড স্টপ। এই ডিউরেশনের জায়গায় আগে যেমন ডিউরেশনের জায়গায় এখানে অ্যাক্সেলারেশন আর ডিটারেকশন লিখেছিলেন নট বিন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ওই ডিউরেশনের জায়গায় লিখে রাখো যে এখানে আমরা সম্পূর্ণ কি পাচ্ছি, একটা স্টার্টিং এবং স্টপিং ব্যাপারটা পাচ্ছি। ঠিক আছে? তুমি ধরো এখান থেকে টপিকটা স্টার্ট করলে, এখানে তুমি স্টপ করবে, ঠিক আছে? সেই ব্যাপারটা আমরা আরবানের ক্ষেত্রে পাচ্ছি। বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না বলো? বুঝতে পারছো জিনিসগুলো? ব্যাস, বুঝতে পারেনি দরকার আমার। ওই ছকটা করে রাখো, এই যে ছকটা কথা বললাম, ছকটা করলে সবকিছু রেডি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে সাব আরবান সার্ভিস। সাব আরবান সার্ভিস, সাব আরবানটা কি হবে বলো তো? জানো? এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবে কেউ আমাকে? বলো সাব আরবান সার্ভিসটা, বলো সাব আরবান সার্ভিসটা দেখেছো? ডিস্টেন্স আমাকে এক্সাম্পলের মাধ্যমে বলো। শহরের বাইরে, ওকে, সাব আরবান। এক্সাম্পল কি হতে পারে বলো? এই সাব আরবানটা ডিস্টেন্সটাকে যেটা কভার করবে, দেখতে পাচ্ছ কত থেকে কত ডিস্টেন্সের মধ্যে? হ্যাঁ, মানে আমার 1 কিলোমিটার থেকে 8 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্সকে যে কভার করবে সেখানে আমার সাব আরবান সার্ভিসটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? এবং এখানে কিন্তু ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশন থাকবে দুটো, মানে এখানে আর একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে চলে যাব ডাইরেক্ট, একবার স্টার্ট করবো স্টপ হয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার না। ডিউরেশন টাইমটা মিডলে একটা স্টেশনকে আমরা ব্যাক দিতেই পারি, বুঝছো? তাহলে সিমিলারলি সাব আরবান স্টেশনের ক্ষেত্রে যে ডিউরেশনটা থাকবে সেটা টাইমটা ডিউরেশনটা হচ্ছে দুটো টপিসের মধ্যে, এবং 1 থেকে 8 কিলোমিটার দূরত্বের মধ্যে আমাকে কভারেজ করতে হবে। আর এখানে আর একটা কি ছিল বেশ, স্টপেজ। স্টপেজটা হচ্ছে দুটো, তার বেশি হতে পারে, ঠিক আছে? ডিস্টেন্সটা বললাম 1 থেকে 10, 8, সরি 8। আর এখানে স্পিডটা কি হতে হবে? এখানে স্পিড কি আছে? দিস সার্ভিস রিকোয়ার্ড দ্য রিপিট অ্যাক্সেলারেশন অ্যান্ড রিডাইরেকশন অ্যাজ বিচ ফ্রিকোয়েন্সি স্টার্টিং অ্যান্ড স্টপ রিকোয়ারমেন্ট। তার মানে আমরা বুঝতে পারছি এখানে স্পিডটা কিন্তু সম্পূর্ণ হাই হবে। কেন হাই হবে বলতে পারবে? বলো কেন হাই হবে? মোর দ্যান হাই হতেই হবে সাবারবান সার্ভিসের ক্ষেত্রে। কারণ কি, এখানে দেখো ভালো করে, সার্ভিসের ক্ষেত্রে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে রিপিট যখন ব্যাপারটা দিচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশন হওয়ার পরে সঙ্গে রিটারেশন আসছে, আর সেটা ফ্রিকোয়েন্টলি স্টার্টিং আর স্টপিং এর উপর ডিপেন্ড করছে। যদি হাই স্পিড যদি না থাকে তাহলে কারেন্টটা তোমার কি হবে, ধরো স্পিড যদি না বেশি হয় তাহলে কারেন্টটা তো অনেক লো হয়ে যাবে, ড্রপ আপ ভোল্টেজ তো বেশি পেয়ে যাবো। আর ড্রপ আপ ভোল্টেজ বেশি পেলে সেখানে কারেন্টটা লস হবে, সেটা আমরা চাইবো না, তাই না? তাহলে সিমিলারলি কারেন্ট যদি লস হয়, আই স্কোয়ার লস যদি বেশি হয়ে যায় রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, তাহলে অ্যাক্সেলারেশন করলেও ডিরেকশনটা অনেক সম্পূর্ণ ফেলিয়ার হতে পারে। তার জন্য স্টার্টিং কারেন্টটা আমরা সেই পরিমাণে পাওয়ার জন্যই আমরা কি হতে হাই স্টার্টিং টর্কটা বা হাই স্টার্টিং স্পিড রাখতে হবে, বুঝেছো? তাহলে সিমিলারলি এবারে ব্যাপারটা আছে, এখানে মাথা রাখবে চারটে জিনিসই কিন্তু এখানে হয়। শর্ট কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করে যে অ্যাক্সেলারেশন, ডিটারেশন, তারপরে তোমার স্টার্টিং, টপিং, স্টপিং, এগুলো চারটের প্রসেস কোন লাইনে দেখা যায়? মেন সার্ভিস, সাবারবান সার্ভিস। এখন তোমাকে এক্সাম্পল দিতে হবে। বল ওই তিনটে জিনিস বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে? মেন লাইন সার্ভিস, সার্ভার আরবান
সিটি সার্ভিস, আরবান সার্ভিস, বুঝতে পেরেছো? বলো। সাব আরবানটা ক্লিয়ার হলো না। সাব আরবানটা মানে হচ্ছে, এটা ইউজ কোথায় করতে পারবো বলো তো? কোথায় ইউজ করবো বলো, মনে হচ্ছে কোথায় ইউজ করবো বলো? সাব আরবান মানে সার্ভিসটা কোথায় ইউজ করতে পারি বলো, তোমাদের কি মনে হচ্ছে? লোকাল ট্রেন, আচ্ছা। মানে আমি বলতে চাইছি হোয়াই আই ইউজ ইন দ্য সাব আরবান সার্ভিস। লোকাল ট্রেন বলছো, আর কোথায় ইউজ কর, তোমরা দেখোনি হয়তো, মানে বাট কি মনে হচ্ছে মানে যে এখানে এখানে ইউজ করতে পারা যেতে পারে? কি মনে হচ্ছে বলো আমাকে? সাবারবানটা হচ্ছে একটা স্পেসিফিকেশন। গ্যালোপিন, আচ্ছা। আর অ্যাকচুয়ালি তো এগুলো লং ডিস্টেন্সে হচ্ছে, তখন গ্যালোপিনটা তো অবশ্যই হবে, তাই না? দেখো এখানে অ্যাকচুয়ালি লেখা আছে কি, ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশন। আমার বলেনি যে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন, দুটো স্টেশন আমরা ছাড়তেই পারি, তারও বেশি হতে পারে। কারণ কি ডিস্টেন্স দেখো না এখানে, 1 থেকে 8 কিলোমিটার মধ্যে, ঠিক আছে? 1 থেকে 8 কিলোমিটার মধ্যে, এটা লং ডিস্টেন্সের মধ্যে হতে পারছে। তাহলে সিমিলারলি আমরা কি করতে পারি, এটা আমরা সাব-আরবান সার্ভিসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কলকাতায় আমরা ইউজ করি, কলকাতায় আমরা যে লোকাল ট্রেনগুলো ইউজ করি, ঠিক আছে? তার মধ্যে যে গ্যালোপেন গুলো থাকে, সেই গ্যালোপেন গুলো বলতে আমরা এক কথা বলতে পারি। আর লোকাল ট্রেন গুলো হবে এক কথা, ওয়ান কান্ট্রি লোকাল ট্রেন হবে না তা না, লোকাল ট্রেনও হবে, ঠিক আছে? লোকাল ট্রেনও হবে, বুঝেছো? তো এইগুলো প্লেস হিসাবে আমরা আমাদের যে ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে, তারপর সাউথ রেলওয়েতে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে? মুম্বাই, চেন্নাই, আদার সাইডে কিন্তু ইউজ করা হয়, বুঝেছো? আর এই সাব আরবান ট্রেন অপারেশনটা অ্যাকচুয়ালি তোমরা যদি বলতে চাও যে এটা সম্পূর্ণ স্পিড আর কার্ভের উপর ডিপেন্ড করে। কারণ কি এখানে আমার অ্যাক্সেলারেশন আর ডিটারেশনটা দুটোই পাচ্ছি, প্লাস হচ্ছে স্টার্টিং টপটা পাচ্ছিলাম। তার মানে আমাকে ভালো করে দেখো, মেন লাইনস এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? অ্যাক্সেলারেশন ডিটারেশনটা কিছুই পাচ্ছিলাম না, ঠিক আছে? কিন্তু সাবারবানের ক্ষেত্রে স্টার্টিং টপ পাচ্ছিলাম। তাহলে মেন লাইনস এখন পাচ্ছিলাম না, অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশনটা সেই জিনিসটা কি হচ্ছে, সাবারবানের ক্ষেত্রে পাচ্ছি। তাহলে সম্পূর্ণ আমার কি হতে পারে, এটা বেশি বেশি স্ট্রংনেস বা বেশি আমরা যেটা ইউজ করতে পারবো, তাই না? বলো আমাকে। সাবারবানটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করতে পারবো, তাহলে লোকাল ট্রেন তো আমরা ইউজ করতেই পারি সব জায়গায়। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? না বুঝতে পারলে না? মানে অ্যাকচুয়ালি শর্টলি ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করতে হয়, অ্যারাউন্ড অফ গ্যালোপিনের ক্ষেত্রে ইউজ করতে হবে, আমরা লোকাল ট্রেনের ক্ষেত্রে মেনলি হতে পারে লোকাল ট্রেন, এই কথাটা বলতে হবে। সিটি সেন্টারের ক্ষেত্রে আমাদের সাথে সারাউন্ডিং। হ্যাঁ, তার জন্য তো বললাম, ঠিক আছে? আর এখানে তোমার দেখো স্টার্টিং আর স্টপ রিকোয়ার্ড, এখানে রিকোয়ারমেন্ট লাগবে, এটাও রিকোয়ার লাগবে। আবার দেখো এখানে কি লিখা আছে, রিপিট লিখা আছে, অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন রিপিট লিখা আছে। তাহলে একটা স্টেশন আসার পর থেকে আবার একটা স্টেশন থেকে আমরা অ্যাক্সেলারেশন থেকে ডিটারেশন করছি, স্টপ করছি, স্টপ করার পর আবার একটা স্টেশনে যখন যাচ্ছে, এখান থেকে স্টার্ট করে কি হয়, দেখো প্ল্যাটফর্ম থেকে যখন ট্রেনটা বেরিয়ে যায়, তখন স্পিডটা দেখেছো নিশ্চয়ই, তখন স্পিডটা দেখেছো নিশ্চয়ই। আর যখন প্ল্যাটফর্ম, হ্যাঁ তখন, আর যখন প্ল্যাটফর্মে ঢুকছে তখন স্পিডটা নিশ্চয়ই দেখেছো, যখন ঢুকছে স্লো হয়ে চলে আসছে, ঠিক আছে, প্ল্যাটফর্ম ঢুকার সঙ্গে। আর যখন বেরিয়ে যাচ্ছে তার স্পিডটা অনেক বেশি, কারণ অ্যাক্সেলারেশন প্রচন্ড হাই। তাহলে সম্পূর্ণ রিপিটেডলি হচ্ছে জিনিসটা, তাহলে আমরা সবসময় কি বলবো, এটা লোকাল ট্রেন বা গ্যালোপেন এইসব জায়গার ক্ষেত্রে আমরা সাধারণ সার্ভিসটা ইউজ করতে পারি, বুঝেছো? বুঝতে পারলে এবারে? হ্যাঁ, এই তিনটে জিনিস পরীক্ষায় আসবে, আগে বলে দিলাম, ঠিক আছে? সাবারবান আরবান, সাবারবান আরবান, আরবানটাকে আমরা এটাকে বলতে পারি মেন লাইন সার্ভিসটাকে, বা মেন লাইন সার্ভিস বলবে, আরবান, হ্যাঁ মেন লাইন, ঠিক আছে? তিনটে জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। এগুলো কেন প্রথম দিন ক্লাসে শুরু করতে গেলাম, কারণটা হচ্ছে যেখান থেকে আমার নিড লাগবে, যেখান থেকে পরীক্ষা আসবে, যেগুলো থেকে পড়তে হবে, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি প্রথম পড়াবো।
কারণ যেগুলো আমার বেসিক জিনিসগুলো তোমাকে বোঝানোর জন্য আমার অন্য ক্লাসে বোঝালে বোঝা দেবো, কিন্তু আজকে যে জিনিসটাকে ইন্টারেস্টিং করার জন্য এগুলো বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি। স্পিডকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি আর এটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে স্পিড ভার্সেস আমরা টি এর যে ক্যারেক্টারিস্টিক্স আর স্পিড ভার্সেস ডিস্টেন্স গ্রাফটি ডিফারেন্স সার্ভিসের ক্ষেত্রে। তাহলে আমাকে বলো, যেখানে আমরা ডিস্টেন্স দেখলাম, যেখানে 1 থেকে তোমার লেস দ্যান 1 কিলোমিটার, মোর দ্যান 10 কিলোমিটার, ঠিক আছে, মোর দ্যান 10 কিলোমিটার হচ্ছে গ্যালোপেন। এই গ্যালোপেনে বলছি কেন আমরা, গ্যালোপেনের ক্ষেত্রে এটা আমরা বলছি এখানে তোমার অ্যাক্সেলারেশন ডিরেকশন নট বি রিকোয়ারমেন্ট। তার মানে 10 কিলোমিটারের উপরে যখন হচ্ছে মোর দ্যান 10 কিলোমিটার, এলে দূরপাল্লা ট্রেন বলতে পারি কি বলতে পারি না বলো বলো? কারণ কি সেখানে দেখো, সেখানে কিন্তু আমার অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশন কিছু করতে হবে বা আমার স্টার্টিং করতে হবে, স্টপ করতে হবে, এগুলো ব্যবস্থা কি আছে? নেই। ওখানে দেখো লিখাই রয়েছে মোর দ্যান 10 কিলোমিটার এবং হাই ব্যালেন্সিং স্পিড। এখানে অ্যাক্সেলারেশন ডিটারেকশন কিছু লাগছে না, তার মানে এটা বলতে পারি দূরপাল্লা ট্রেন, তাই না? বলো, বুঝতে পারছো ওই জিনিসগুলো? আর এখানে সিমিলারলি আরবানের ক্ষেত্রে দেখো, এখানে 1 কিলোমিটার খুব কাছাকাছি রেঞ্জ থাকতে হবে, মেট্রো স্টেশনগুলো যেগুলো হয়, আর এইগুলো লোকাল ট্রেনের মধ্যে পড়বে, সাবারবান, লোকাল ট্রেন, সাবারবান এগুলো পড়বে। সিমিলারলি আমরা এই ডিস্টেন্সের এবং স্পিডের উপর ডিপেন্ড করে, ডিস্টেন্স এবং স্পিডের উপর ধরো আমরা এখানে কার কার রিলেশনশিপ দেখবো। একটা হচ্ছে এন ভার্সেস ডি ভার্সেস টি, এটা যে দেখবো। আর আমরা সম্পূর্ণ টাইমের উপর ডিপেন্ড করে সব তো আগাচ্ছে না, বলো? আর টাইমটা মেটার করছে, যেমন স্পিডটা সবচেয়ে বড় কথা, ঠিক আছে? কোন কোন ট্রাকশনের ক্ষেত্রে, বিভিন্ন রকম সার্ভিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম স্পিড পাচ্ছি, ডিস্টেন্স পাচ্ছি। তো অ্যাট ফার্স্ট কি বলছে পরীক্ষা জিজ্ঞেস করে স্পিড টাইম ক্যারেক্টারিস্টিক বলতে কি বোঝো? এক কথায় তুমি বলবে জিনিসটাকে, যদি ভাষায় নিজের ভাষায় বলতে চাও, যে এই গ্রাফটা শো করে শুধুমাত্র ইনস্টেনিয়াস স্পিড। আচ্ছা, ইনস্টেনিয়াস স্পিড মানে কোনটা হবে বলতে পারবে? কি বলতে পারবে আমাকে, বলো? ট্রেনের ক্ষেত্রে ইনস্টেনিয়াস স্পিড বলতে যেটা তোমাকে ধরো একটা স্টেশনে প্ল্যাটফর্মে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে, হর্নটা দিয়েছে, তারপর ট্রেনটা বেরাবে, সেই মুভমেন্টের স্পিডের নচ বলা হয়। যখন তুমি স্টার্ট দিচ্ছে, নচটা ছাড়লো, মানে 0 থেকে 0 নচ, 1 থেকে নচ নিয়ে গেল, নচ 1 2 যখনই করতে যাবে নিশ্চয়ই প্রথমে ডাইরেক্ট 5 নচ, 1 নম্বর নচ, নচ মানে হচ্ছে ধরো এটা রিল থাকে, এটা 0-তে বস করে দিল, এটা 1 2 3টে 4টে নচ থাকে লোকাল ট্রেনে, মেনলি 3টে থাকে, 3টে কিংবা 4টে, আর তোমার দূরপাল্লা ট্রেনে 5টা থাকে, ঠিক আছে, এরকম নচ থাকে। এবারে যে বসে আছে সে কি করবে, 0 নচ থেকে এরকম ঘুরিয়ে দিল, এখানটাকে চলে গেল। তাহলে নিশ্চয়ই আমরা এই 1 থেকে 5 নম্বর নচে আসবো না, ডাইরেক্ট 1 থেকে 5 নম্বর স্পিডে চলে যাবো? তাহলে তো গাড়িকে রাখাই যাবে না। এটা কখন করব, যখন তোমার ধরো ট্রেনটা বেরাচ্ছে, এই মুভমেন্ট থেকে ট্রেনটা বেরাচ্ছে ইনার্শিয়াল পয়েন্ট থেকে, তখন একটা নিয়ে আসলাম, মানে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে আসছে, প্ল্যাটফর্মে পুরো শেষ মুভমেন্টে ট্রেনটার শেষ বগি, মানে শেষ কোচটা রয়েছে, আর ট্রেন এখানে, মানে আমি বলতে চাইছি এটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা এখানে চলে গেছে, আর ট্রেনের এই এই মুভমেন্টটা শেষ পয়েন্টটা রয়েছে এখানটায়, এই জায়গাটায়। দেখতে পাচ্ছ কি বলতে চাইছি আমি, বোঝাতে চাইছি? বুঝছো? বলো। এই এইটা যদি প্ল্যাটফর্ম হয়, হ্যাঁ, এটা এটা ফ্রন্ট সাইড, এটা এয়ার সাইড, রেয়ার সাইড। রেয়ার সাইড পেছনের দিকটা, পেছনের দিকটা পুরো স্টপের দিকে রয়েছে, একবারে পুরো সম্পূর্ণ প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে আসবে, সেই মুভমেন্ট থেকে 3 নম্বর নচ থেকে 4 নম্বর নচে ক্যাচ করা হয়, তখনই স্পিডটা প্রচুর বড় স্পিড হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারো না যে স্যার, আমরা যখন ট্রেনটা এই প্ল্যাটফর্ম থেকে, এখান থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা আস্তে আস্তে বেরাচ্ছে, মানে এই জায়গা থেকে আস্তে আস্তে বেরাচ্ছে হালকা স্পিড, এখানে হালকা স্পিড, এখানে আরো জোরে স্পিড হলো, আরো জোরে স্পিড, এই মুভমেন্ট থেকে আরো স্পিড কেন হলো? দ্যাট ইজ দ্য স্পিড অফ রিচার্জেশন অফ ইনার্শিয়াল পয়েন্ট টু ইনক্রিজ দ্য নচ। আমরা ইনস্টেনিয়াস টাইম থেকে স্পিডটাকে কন্ট্রোল করবো না, আর আমরা সেটা স্পিডটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আমরা বলি না কত কিলোমিটার পার আওয়ার ট্রেনটা চলে গেল, বলি তো? বলো, বলি। তাহলে সিমিলারলি আমার এই স্পিডের ট্রেনের ক্ষেত্রে ইনস্টেনিয়াস মানে হচ্ছে সবসময় মাত্র 0, 0 বলা ভুল, আমার পক্ষে বলা ভুল 0। ইনস্টেনিয়াস মানে আমরা এসি সাইকেলের ক্ষেত্রে দেখেছিলাম না, ইনস্টেনিয়াস ভোল্টেজ, ইনস্টেনিয়াস কারেন্ট নাম শুনেছিলাম না?
যেটাকে আমরা নাম দিয়েছিলাম স্মল হাতের ভি, যেটাকে স্মল হাতের ভি সমান ভি ম্যাক্স সাইন ওমেগা টি, ছিল না? ছিল কি ছিল না? ছিল তো, ছিল তো। তাহলে সিমিলারলি এই স্মল ভিটা হচ্ছে তোমার ছোট, মানে যেখান থেকে শুরুয়াতটা শুরু হবে। ঠিক তেমনি এখানে অর্ডিনেটলি একটা কি বলা হয়, অ্যালং টু দ্য টাইমের রেসপেক্টে আমার টাইমটাকে কি করতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে, যেটার মাধ্যমে আমরা পুরো স্পিড ভার্সেস ক্যারেক্টারিস্টিক পাবো। তার জন্য দেখো না, এখানে দেখো আমি তোমাকে বললাম এখানে জিরো টাইম, এখানে তোমার নস্টার হচ্ছে জিরোতে, তাহলে এই টাইমটা হচ্ছে ট্রেনটা বেরাবে 1 সেকেন্ডে, এখান থেকে টাইমটা হলো এত, 1 সেকেন্ড বলা ভুল, 30 সেকেন্ড ধরলাম, 30 সেকেন্ডের মধ্যে নচ দিল 1 নম্বর নচ, 50-55 সেকেন্ডে দিলে 2 নম্বর নচ, তাহলে 1 মিনিটের মধ্যে যে ট্রেনটা বেরিয়ে আসলো, এখন নচটা নিচে 4 নম্বর চলে গেল, তাহলে স্পিডটা কি হচ্ছে, আস্তে আস্তে ইনক্রিজ করবে কি করবে না, এরকম করে। তাহলে একবারে তো হুট করে এরকম করে বেঁকে যাবে না জিনিসটা, একবারে তো হুট করে এরকম করে গ্রাফটা বেঁকে এরকম হবে না, তাই না? সে তার একটা সিস্টেম থাকবে, বাড়বে কমবে বাড়বে কমবে, তার জন্য ট্রাপিজিয়াস সিস্টেম হবে, সেটা আমি আসবো। তো সেটাকে স্পিড ক্যারেক্টারিস্টিক বলা হয়। আর এটাকে যদি ডিস্টেন্সের এক্সপেক্ট দেখি, অর্ডিনেট অফ ডিস্টেন্স টাইমের এক্সপেক্টে যে ডিস্টেন্সটা কতটুকু কভার করছে, সেটাকে আমরা বলবো স্পিড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ। মানে যে গ্রাফটা ডিস্টেন্স বিটুইন স্টেশন, মানে আমরা কত কিলোমিটার মধ্যে এক একটা ট্রেন বিলং করে, আমরা বললাম না যে এই সাবআরবান মেনার লাইন বা আরবান বা সাব আরবান বা তোমার যে তিনটে রয়েছে, ঠিক আছে, সেটা ক্ষেত্রে কিলোমিটার দেখলাম। তাহলে অ্যালং টু দ্য অর্ডিনারি ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে সেকেন্ডটা কতটুকু অবজার্ভ করছে, সেটা টাইমের ডিস্টেন্সের মধ্যে গ্রাফটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটাকে ভালো করে মুখস্থ মতন করে নেবে, এটা ভালো করে মুখস্থ মতন করবে, বলে দিচ্ছি। মুখস্থ বলতে কি, ভালো করে পড়লেই মুখস্থ হয়ে যাবে এই পার্টটা। কাকে কি বলছো বলো, কিছু বলছো বলো, যদি কিছু বলো বলো। আমি শেষের দিকে চলে আসছি, বেশি টানবো না, আজকে অল্প করেই নিয়ে যাবো তোমাদেরকে, কারণ কি একদিনে অত খাই দিলে তো হবে না, না আস্তে আস্তে পড়বো আমরা। তাহলে সিমিলার দেখো, দ্য এরিয়া আন্ডার দ্য স্পিড টাইম কার্ভ, এটা পরীক্ষায় ধরে নাও এসে গেছে, আসবে, খুব ইম্পর্টেন্ট ভাই, খুব। ঠিক আছে, এই যে সম্পূর্ণ ট্রাভেলিং করে করে ডিউরেশন টাইমের উপর ডিপেন্ড করে ইন্টারভেল গুলো বা ইন্টারনাল বা এক্সটার্নাল উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, অ্যাক্সেলেশন কখন বাড়ছে, ডিটারেশন কখন কমছে, ইনস্ট্যান্ট টাইমের উপর কাট অফ করছি, স্পিড টাইমটা গ্রাফটা যে মোর ইম্পর্টেন্ট, সেটা তোমরা বুঝে গেছো, তাই না? যদি কোনো গ্রাফ যদি ভালো করে না দেখে বুঝতে পারো, তার জন্য আমি বল দিচ্ছি, শোনো, স্পিড ভার্সেস গ্রাফটা ভালো করে দেখো। এবারে দেখো, আমাকে এটুকু বলো যে এই যে কেন স্পিড ভার্সেস কার্ভটা বা স্পিড ভার্সেস টাইমের কার্ভটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? মানে একটা ডিউরেশনটাকে চেঞ্জ করার জন্য, মানে ধরো সাপোজ তোমাকে আমি বললাম একটা সারাদিনের, তোমাকে বললাম একটা কত বিল, কত ঘন্টায় ঘন্টায়, কত মিনিটে মিনিটে, কত সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, সেটাকে কাউন্ট করো, তোমাকে পসিবল হবে? তুমি দুটো কাউন্ট করবে, তিনটে কাউন্ট করবে, চারটে কাউন্ট করবে, তারপরে কি তোমার ইচ্ছা করবে? তুমি তো অটোমেশন সিস্টেম করে দেবে, তারপরে তুমি কাউন্ট করার জন্য, তাই না? বলো আমাকে। ঠিক সিমিলারলি একটা স্লপ অফ টাইমের এক্সপেক্টে পার ডেকে আমরা ডিউরেশন টাইম দেখার জন্য কার্ভটাকে ডিজাইন করবো, ব্যাস এইটুকু। যে একটা দিনে অ্যাক্সেলারেশন কতটা তুলতে পারি, তারপরে কতটা তুলতে পারি তার উপর। আর এখান থেকে শুরু হচ্ছে তোমাদের স্পিড ভার্সেস টাইমের কার্ভের মেন লাইন কার্ভ, এটাকে মেন লাইন কার্ভ বলবো। পরীক্ষায় এটা খুব দেবে, কনস্ট্যান্ট এক্সেলেশন, ঠিক আছে, অ্যাক্সেলেশন অফ দ্য স্পিড কার্ভ, হ্যাঁ, আর তারপর এখানে কস্টিং কি, ব্রেকিং কি, এগুলো সব পরীক্ষা লিখতে হবে। তো আজকে আমি আর বেশি আগাবো না, ঠিক আছে। এই একটা গ্রাফ দেখো, এটা হচ্ছে সাব আরবানের ক্ষেত্রে, এই তিনটে গ্রাফ, বারবার বলছি ভাই, তিনটে গ্রাফ, এই তিনটে গ্রাফের সম্পর্কে লিখা এখন থেকে তৈরি করতে শুরু করে দাও, তিনটেই পরীক্ষা আসবে, তিনটে মধ্যে যে কোনো একটা পুরো ফুল দেবে, বাস্তব, ঠিক আছে। স্পিড ভার্সেস স্পিডের গ্রাফ কি হবে, ঠিক আছে, এটা আছে তোমার আরবানের ক্ষেত্রে। তিনটে জিনিস আমি পরের দিন বুঝাবো, আর এখানে গ্রাফের মাধ্যমে তিনটেকে কিন্তু আমি বুঝে রেখেছি, ঠিক আছে। তোমাদেরকে ছক করতে বলছিলাম, এই ছকটা কিন্তু পরীক্ষার জন্য আরো ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে ম্যাক্সিমাম স্পিড কত উঠতে পারে। দেখো আমরা দূরপাল্লার যে ট্রেনগুলো হয়, যে মেন লাইন সার্ভিস গুলো বলছিলাম কিছুক্ষণ আগে, দূরপাল্লার ট্রেনগুলো তার স্পিড কি হয়, 170 থেকে 180, 170, 60 হয় কি হয় না, বলো? হয়তো। দেখো ওখানে এটা আর ওয়ানের ক্ষেত্রে, আমরা সাব আর ওয়ানের ক্ষেত্রে আমরা এত স্পিডে এসে যেতে পারি না। আমি এই ছকটা তোমাদেরকে পরের দিন বুঝাবো, আজকে শুধুমাত্র বেসিক্স থেকে আগে গেলাম যে আমরা তিনটে সার্ভিস লাইনের কি কি আছে না আছে বললাম। পরের দিন যে আমরা টাইম ভার্সেস ডিউরেশন কার্ভ থেকে, ভালো করে শোনো, এই যে টাইম ভার্সেস ডিউরেশন কার্ভ, মেন লাইনটায় পরীক্ষায় প্রচুর দেয়, মেন লাইনটা বারবার প্র্যাকটিস করবে, মেন লাইনটা বারবার দেয়,
বারবার মেল লাইন দেয়, বারবার বলছি মেল লাইনটা বারবার দেয়। কি কি লিখবে? কিছু না, ছবিটা আঁকতে পারলে, এই নামগুলো দিতে পারলে, এই সম্পর্কে লিখলেই পুরো ফুল 8 5 6 নম্বর দেয়। 8 নম্বর দেয় না আজ পর্যন্ত, 5 6 নম্বর দেয়। কি করে কাজ করছে না করছে আমি সব কালকে প্র্যাকটিক্যাল সম্পর্কে দেখে দেখে বুঝাবো, মানে নেক্সট ক্লাসে। বলো, পরের দিন তোমাদের যেটা কাজ থাকবে, ঠিক আছে, পরের দিন যেটা কাজ থাকবে স্পিড ভার্সেস টর্কের ক্যারেক্টারিস্টিক্স বা স্পিড ভার্সেস টাইমের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে আসো। তিনটে সার্ভিসে তিনটে পুরো দেখে আসবে। কাকে বলবো আমরা অ্যাক্সেলারেশন স্পিড, কাকে বলবো কস্টিং, কাকে বলবো ফ্রি রানিং পিরিয়ড, কাকে বলবো ব্রেকিং। এটা তোমাদের কাজ থাকবে দেখে আসা। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম সবাই? সঞ্জয় বুঝতে পেরেছো? গৌরব প্রধান বুঝতে পেরেছো তো? তো আমি আজকে তোমাদেরকে এইটুকু পর্যন্ত রাখবো। যদি এই পর্যন্ত যদি কারোর ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো, তাহলে সেইটা বলবো। আর না হলে কিন্তু আমার ক্লাসটা এন্ড আপ করবো। তাও ডাউট আছে? নোটটা লাগবে তাই তো? প্রশ্ন হচ্ছে নোট লাগবে। যাদের ট্রাকশন আছে, তোমার 3 4 জন আছে দেখছি ট্রাকশনের জন্য, তো এক কাজ করো, তোমরা ক্লাসটা শেষ হয়ে গেছে এখনই এখনই মেসেজ করো। আর না হলে এক কাজ করো, হোল্ডে থাকো, আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর অ্যাপস থেকে আমরা এখানে এন্ড আপ করে দিচ্ছি সেশনটা। ঠিক আছে, টেকনিক্যাল ইস্যুর জন্য প্রথমে ক্লাসটা নিতে নিতে পেন্ডিং একটু প্রবলেম হয়েছিল। তো নেক্সট ক্লাস থেকে আশা করি আর কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। এরপর থেকে পুরো কন্টিনিউয়াসলি আমরা ক্লাস করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের সামারি হিসাবে, হ্যাঁ বলছি না, আজকের ক্লাসের সামারি হিসাবে আমরা এটুকু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ট্রাকশন সিস্টেমের ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে আমরা যে বেসিক যে ইলেকট্রিক ট্রাকশনের সিস্টেম, যে সার্ভিস লাইনের টাইপস গুলো বুঝতে পারলাম, যে প্যাসেঞ্জারের সার্ভিসের উপর ডিপেন্ড করে মেন লাইন সার্ভিস, আরবান লাইন বা আমরা সাব আরবান করলাম, তার কাকে বলবে, তার স্টপেজ গুলো কত হবে, ডিস্টেন্স কত হবে, স্পিড কত হবে, ডিউরেশন কি হবে, দ্যাটস উই উইল ফাইন্ড আউট দিস ক্লাস। বাট নেক্সট ক্লাস আই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য গ্রাফ অফ টাইম ভার্সেস স্পিড, দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা আমরা পরের দিন থেকে শুরু করবো। ঠিক আছে, আর নোটটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, একটু হোল্ডে থাকো, পাঠিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি। হ্যাঁ, কে কি বলছো বলো ভাই। আচ্ছা, আমি অ্যাপস থেকে এন্ড আপ করে দিই সেশনটা। আচ্ছা, কে কি বলছো বলো, তারপর সেশনটা এন্ড করছি, বলো। অ্যাকচুয়ালি দেখো, আমরা কনফিউশন, তোমাদের মধ্যে কনফিউশন থাকবে, কারণ কি তোমরা স্টুডেন্ট। কলেজে অনেক সময় 3 পেজ বলবে, সেখান থেকে আমরা শুধুমাত্র দেখো আমরা 3 পেজ কাকে বলবো, 3টে ফেজের কনভার্সনটাকে আর ওয়াই বি 3টে ফেজ আসতে হবে। এবারে দেখো আমরা একটা ফেজকে নিয়ে আসছি এখানকে। ঠিক আছে, দেখবে 3 পেজ কেন বলছে, 3 পেজকে বলার কারণটা হচ্ছে ট্রান্সফরমারটা ইনস্টলেশন করাচ্ছে বলে। মানে আমরা যে 25 কেভি লাইন, মানে আমাদের অ্যাকচুয়ালি ট্রাকশনের সিস্টেম যে সাবস্টেশন থাকে, সেই সাবস্টেশনে হচ্ছে 11 কেভি থেকে 25 কেভি লাইনে একটা সাবস্টেশন থাকে, বুঝছো ভালো করে শোনো। সেই 11 কেভি থেকে 25 কেভি সাবস্টেশন থেকে কনভার্ট করে সেখান থেকে স্টেপ আপ করে ভোল্টেজটাকে আমরা ট্রাকশনে নিচ্ছি। এবার সেই ট্রাকশন থেকে পুরো সম্পূর্ণ আমার সিস্টেমেটিক্যালি ট্রান্সফরমার থেকে পুরো রেকটিফায়ার কন্ট্রোল, মোটর কন্ট্রোল সিস্টেমটাকে অপারেট করার জন্য আমরা করছি। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল তোমাকে আমি ব্লক ডায়াগ্রাম দেখাবো পরবর্তীকালে। 3 পেজ মানে কোনো কোনো প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রে বলা যেতে পারে 3 পেজ, কিন্তু আমি মনে করি এটা 3 পেজ খুব একটা না। 3 পেজ সেখানে সম্পূর্ণ 3টে পেজ এবং নিউট্রাল পয়েন্ট থাকতেই হবে, অ্যাজ দি পয়েন্ট টু হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। কিন্তু এটা আমরা 3 পেজও বলতে পারি, সিঙ্গেল পেজও বলতে পারি। বাট হ্যাঁ, যখনই 3 পেজ কনসেপ্টটা আসবে তখন কিন্তু সম্পূর্ণ ওই কালেক্টর, বো, ইমিটার বা পেন্টাকাপে কোনো ফাইনই থাকবে না। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? অবভিয়াসলি টিচার যিনি বলেছেন তার স্পেসিফিকেশনটা জানবে। আমার স্পেসিফিকেশনটা সিঙ্গেল পেজ কেন বলছি, কিসের জন্য বলছি, আমি পরের দিনের ক্লাস শুরু করবো। বুঝলে সঞ্জয়, এটা দুটোই মতামতটা রাইট রং বল, আমি তোমার দুটো যে ভুল জিনিস কিছু না। যিনি 3 পেজ বলেছে দ্যাট ইজ রাইট পয়েন্ট অফ ভিউ অফ ইউর কানেকশন সাবস্টেশন। But I will be talk about with the single page because basically one conductor is the using here the collector. বুঝেছো? আমি আমি তোমাদেরকে যেটা বোঝাবো পুরো সিঙ্গেল পেজের মাধ্যমে একটা কন্ডাক্টর বোঝাচ্ছি, যেটাকে ওভারহেড কন্ডাক্টর এক্সপ্লেন আমরা সম্পূর্ণ ক্লিয়ার করছি। দ্যাটস মিন দ্য সিঙ্গেল পেজ। সেই জন্য আমরা সিঙ্গেল পেজ রিপ্রেজেন্ট করছি। 3 পেজটাকে লোড নিচ্ছি, লোড সাপ্লাই 3 পেজ আসবে, কিন্তু সেটাকে আমরা স্টেপ ডাউন করে দিয়ে বুস্টারের মাধ্যমে বা বুস্ট আউট ট্রান্সফর্মার মাধ্যমে করতে পারবো। আমি এটা পরের দিন ডিসকাশন করে দেবো সঞ্জয়। তোমার ওই কোশ্চেনটা ভালো কোশ্চেন। এটা অনেক টিচার মানে বলেন, স্টুডেন্টদের মধ্যে অনেক মতামত থেকে যায়, বাট আমি চেষ্টা করবো পরের দিন ওটাকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এক্স্যাক্টলি। আমি তোমাকে প্রথমে বললাম না 3 পেজের ক্ষেত্রে, আচ্ছা আমাদের ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ।
এটা আমরা চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, প্লাস মাইনাস 5%, এই প্লাস মাইনাস 6% বাড়ে কমে, ঠিক আছে, প্লাস মাইনাস 6% নয় 3%, সরি, প্লাস মাইনাস 3%। তো প্লাস মাইনাস 3% বাড়লে কত হবে? 51.5, 49.5। স্ট্যান্ডার্ডেশন কত? 50 হার্জ। বাট 50 হার্জ এর মধ্যে কোনোদিনও 3 ফেজ, আমরা যখন বলছি এখানে 25.5 বলে দিচ্ছি বা 16 পয়েন্ট যখন দেখবো, তখন কি করে 3 ফেজটা ইউজ হচ্ছে ভাই? কনসেপ্ট। হুম, উইদাউট চেঞ্জ ফ্রিকোয়েন্সি, রাইট। কিন্তু আমার এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে কিসের জন্য? কি করে? এটাই হচ্ছে মেন কনসেপ্ট, যে আমার transformer is the static device which will transform the power one circuit to another circuit without changing the frequency, standard frequency 50 বাট এখানে 50 এর জায়গায় কেন 25 হাফ এত ফ্রিকোয়েন্সি হচ্ছে? বিকজ অফ দ্যাট উই হ্যাভ টু চেঞ্জ ফর দ্য হারমোনিক্স। এর হারমোনিক্সের কনসেপ্ট আছে। হারমোনিক্স কি? আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি। এটা পরের দিন আমরা আলোচনা করবো। ভিতরের পার্ট, এটা মেশিনের খুব ভালো জিনিস, আমি তোমাদের পড়াবো এগুলো। কেন 50 হার্জের জায়গায় হাফ হার্জ হয়ে গেল, ঠিক আছে, কেন 16.5 হার্জ হচ্ছে, ঠিক আছে, এগুলো সব বলবো, বুঝলে? আস্তে আস্তে আগাই, আজকে তো প্রথম ক্লাস, আজকে অতগুলো নিও না। আর আমি যে নোটটা দিচ্ছি, সেই নোটটা একটু পরের দিন গ্রাফগুলো দেখে আসো, কারণ কি পরীক্ষায় গ্রাফগুলো দেবে, বুঝছো? সন্দীপ, গৌরব, বুঝতে পারছো? পড়ে আসো ভাই, পড়ে আসো। আমি নোটগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, আর অ্যাপস থেকে আমি এখানে এন্ড আপ করছি, তোমরা একটু হোল্ডে থাকো, আমি তোমাকে নোটটা এখন দিয়ে দিচ্ছি। ওকে? আর যারা অ্যাপস থেকে আছো বা অ্যাপস থেকে দেখছো ক্লাসগুলো, তারা অবশ্যই বলবো যে নোটপত্রগুলো আমাকে পিং করে রাখবে। আর যারা ইউটিউব থেকে এই সেশনটা দেখবে পরবর্তীকালে, তাদেরকে অবশ্যই বলবো যদি জয়েন করতে চাও অ্যাপ আমাদের পেড গ্রুপের সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অবশ্যই বলবো কন্ট্যাক্ট করো। আর টাকা পয়সার প্রবলেমের জন্য যদি পড়তে পারছো না, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, অবশ্যই আমার সঙ্গে বলবে, সেদিক থেকে আমি তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করে যাবো। তবে হ্যাঁ, এটা না হেল্প মানে 0 পয়সায় পুরো সম্পূর্ণ এরকম ব্যাপার না, বাট সেদিক থেকে অনেকটাই কনসিডার করতে হবে। ওকে? তো ভিডিওগুলো বা ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা প্রচুর করে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই বলবো অ্যাপসটাকে পারচেস করার আগে কল এসএমএস অবশ্যই করে নিও। ওকে? তো আজকে আমরা দেখতে দেখতে ট্রাকশনের প্রথম লেকচারটা এখানে এন্ড আপ করছি। দেখা হবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, এবং নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন করে আসো এবং রিভিশন করে আসো। ওকে? তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।